বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড বলতে কে কি বোঝেন? বিজনেস কার্ড বলতে আমরা সাধারণত আমি স্বাভাবিকভাবে বলি, হয়তো ফুল মিনিং করতে পারবো না। সেটা ফুল হচ্ছে মিনিং যে দরকার নেই। আমরা যে কোম্পানিতে চাকরি করি, পার্সোনাল একটা ব্যক্তিগত ফোন নাম্বার, ইমেল নাম্বার বা তার কোম্পানির নাম এরকম কিছু থাকলে এটা যে কাউকে হয়তো যোগাযোগের জন্য দেওয়া হয়, এটাই হচ্ছে বিজনেস কার্ড বা হচ্ছে। আর ম্যাম, বিজনেস কার্ড বলতে নিজের ব্যক্তিগত পার্সোনালি বা হচ্ছে কোম্পানি ভিত্তিক একটা পরিচয় বহন করে। হুম হুম, ঠিকই আছে। তারেকের কথাও ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, হয়তো বা আমরা ওভাবে ইলাবোরেট করে বলতে পারছি না। লোগোটা কি বলেছিলাম, যে লোগো একটা সিম্বল হবে যা কোনো জাতি বা গোষ্ঠী বা কোনো একটা কোম্পানি, অর্গানাইজেশন, ব্র্যান্ড অথবা কোনো একটা প্রোডাক্টের কি করবে, আইডেন্টিটি ক্যারি করে। যে ওই সিম্বলটা দেখলে বোঝা যায় এটা কার লোগো। ঠিক তেমনই বিজনেস কার্ড কোনো একটা কোম্পানি বা ইনস্টিটিউট, এবং এটা পার্সোনালও হতে পারে, কি করবে, পরিচিতি বহন করবে, বাট এখানে কিছু এলাবোরেট তথ্য থাকবে। তথ্যগুলো কি, কমিউনিকেশনের জন্য। সাপোজ আমার যখন কারোর সাথে দেখা হলো, একদমই নতুন, তার সাথে আমার ফার্স্ট মিট, এখন ওনার সাথে ফার্স্ট মিট হওয়ার পর আপনি কি করলেন, তার সাথে এখন কথা বলছেন যে আমি, আমার নাম এটা, আমি, আমার এমন একটা কোম্পানি আছে, আমার কোম্পানিটা এই এই কাজ করে থাকে, এই সার্ভিস প্রোভাইড করে, ওই কাজ করে, সারা পৃথিবীতে এর নাম ছড়িয়ে আছে। তারপরে হচ্ছে আপনি এটা জানালেন যে আমার সাথে কন্ট্যাক্ট, সে এখন তার সাথে আপনি কি করতে চান, কন্ট্যাক্ট করতে চান। সো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার ফোন নাম্বার হচ্ছে এত, ইমেল আইডি এইটা, আমার ঠিকানা হচ্ছে ওই যে ওখানে, এইভাবে এভাবে যাবেন, ঠিকানা দিলেন, ওয়েবসাইট, এখানে গিয়ে দেখতে পারেন। এত কথা বলার পরে সে হয়তো বা নোট ডাউন করে রাখলো বা করলো না। তো একটা সময় এসে, অথবা কেউ একজন আপনাকে ইনফরমেশনগুলো দিল, সে তার ডিটেলস বলল। আমাদের তো মেমোরি এত শার্প না যে আমরা 2-4-5 মাস আগে যার সাথে দেখা হয়েছে ঠিক তাকে আমরা আবার মনে রাখবো, ফোন নাম্বারটা মনে করে তাকে নক দেব। সো বিজনেস কার্ডটা আমাদেরকে এতটা সুবিধা এনে দেয় যে খুব সহজে, সাপোজ আপনার সাথে আমার ফার্স্ট পরিচয়, আজকে ফার্স্ট দেখা, আমি আপনাকে আমার কার্ডটা ধরিয়ে দিলাম। কার্ডটা হাতে পাওয়ার সাথে সাথে সে বুঝে যাবে যে এটা পার্সোনাল কার্ড নাকি কোনো কোম্পানির আন্ডারে, এবং আপনি কি কাজ করেন, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন কি, সব এক জায়গায় সে পাবে। কমিউনিকেশনটা কি হবে, দ্রুত হবে। যদি সিম্পলি বলি যে বিজনেস কার্ড কি, বিজনেস কার্ডটা হচ্ছে এমন একটা কার্ড বা কাগজ, যে কাগজটা কি করে, কোনো একটা কোম্পানি বা ইনস্টিটিউটের অথবা পার্সোনাল কোনো ইনফরমেশন ক্যারি করবে। আর এইখানে আপনার টোটাল কমিউনিকেশনের জন্য যা যা ইনফরমেশন প্রয়োজন, আপনি সেই জিনিসগুলো কি করতে পারেন, শেয়ার করতে পারবেন। ক্লিয়ার? দেখেন বলেছে বিজনেস কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা বেয়ার করবে বিজনেস ইনফরমেশন অ্যাবাউট এ কোম্পানি অর ইন্ডিভিজুয়াল। A business card typically includes giver's name, company or business affiliation, usually a logo, মানে লোগোটা দেখলেই তো বিজনেস কি সেটা বোঝা যায়। কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে কি কি থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, টেলিফোন, ফ্যাক্স, ইমেল আর ওয়েবসাইট। এই জিনিসগুলো কেউ 2টা রাখে, কেউ 3টা রাখে। কি পারপাজে আসলে কার্ডটা বানানো হয়, পারপাসটা হচ্ছে যে ফার্স্ট অফ অল মার্কেটিং। A business card is highly personal form of marketing. ফার্স্ট কি, মার্কেটিং। একজন লোকের জন্য, মানে এক ছেলের জন্য মেয়ে খুঁজছে, বিয়ে দিবে। তো ছেলের মান্থলি ইনকাম আছে 40,000 প্লাস, প্রায় 40,000 টাকার বেশি।
বাট যখনই মেয়ের ফ্যামিলি জিজ্ঞেস করে ছেলে কি করে, তখন বলার মতো কিছুই থাকে না। যে সে মাসে এত টাকা ইনকাম করছে বলার মতো কিছুই থাকে না। সে কি করছে, সে আসলে টিউশনি করায়, যে স্টুডেন্ট পড়ায় কলেজ লেভেল থেকে অনার্স লেভেল পর্যন্ত টিউশনি করাচ্ছে। তাকে একটা বুদ্ধি দেওয়া হলো যে দেখো তুমি তো মাসে মোটামুটি ভালো ইনকাম করো, একজন কর্পোরেট সার্ভিস হোল্ডারের সমানই প্রায়। তুমি একটা কাজ করো, তুমি 500 টাকা খরচ করে একটা কার্ড বানাও। কি করো, 500 টাকা খরচ করে তোমার জন্য একটা কার্ড বানাও। কার্ডটা কি থাকবে, যে তোমার কোচিংটার নাম, মানে তোমার কাছে যে পড়তে আসে কি নামে, একটা সুন্দর একটা লোগো দিয়ে তোমার জন্য একটা কার্ড বানাও। এখন দেখেন কাজটা কি হয়েছে। এইবার যখন পাত্রীপক্ষের সাথে দেখা করছে, জিজ্ঞেস করছে, সুন্দর করে কার্ডটা ধরায় দিচ্ছে। সেকেন্ড টাইম আর কি করতে হয় না, জিজ্ঞেস করছে না। মানে কার্ডটা এতটাই ভ্যালু করে মার্কেটিং লেভেলে। কার্ডটা পাওয়ার পর ও আচ্ছা, সে একজন প্রফেশনাল কি টিচার, তার ফোন নাম্বার কন্ট্যাক্ট, মানে কার্ডটাই এমন একটা জিনিস ভ্যালুটা অনেক বাড়িয়ে দিচ্ছে। যে এটা কি হবে, পার্সোনাল ফর্ম, একটা পার্সোনাল ফর্ম হবে মার্কেটিং এর। সেটা কোনো একটা কোম্পানিরও হতে পারে, বিজনেসেরও হতে পারে, আবার নিজেরও হতে পারে। যে বিজনেস কার্ড সার্ভ দ্য কি পারপাস অফ মার্কেটিং ইউর বিজনেস অ্যান্ড গেটিং ইউর কি কন্ট্যাক্ট ইনফরমেশন ইনটু ইউর ক্লায়েন্টস হ্যান্ডস। সরাসরি তুমি তোমার ক্লায়েন্টকে কি করতে পারো, আকৃষ্ট করতে পারো এই জিনিসটার মাধ্যমে। আর ইন অল দ্য ম্যাটার অফ সেকেন্ডস, ফান্ডামেন্টাল টু দ্য ভ্যালু অফ বিজনেস কার্ড ইজ পোর্টেবিলিটি। দ্যাট মিনস ঘুরে ফিরে একটা কথাই আসবে, বিজনেস কার্ড এমন একটা কার্ড, শুধু কাগজের টুকরা না, যেখানে আপনার নিজস্ব কিছু ইনফরমেশন বহন করবে এবং এর মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কি করতে পারবেন, মার্কেটিংও প্রচার করতে পারবেন। এই বিজনেস কার্ড কত ধরনের হয়? বিজনেস কার্ড প্রধানত কয় ধরনের হয়? বিজনেস কার্ডকে এক একজন এক একভাবে প্রকারভেদ করেছে। এখানে বলেছে 5 ধরনের বিজনেস কার্ড হয়। কি কি? স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড, প্রিমিয়াম বিজনেস কার্ড, ম্যাট বিজনেস কার্ড, গ্লোজ, এমবোসড। তো এই 5 ধরনের মধ্যে আসলে আমরা 2 ধরনের কার্ডটাই বুঝি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামের ভিতরে কি পড়ে, এই তিনটাই প্রিমিয়ামের মধ্যে যায়, বা স্ট্যান্ডার্ডের মধ্যেও এগুলো থাকতে পারে। এই ম্যাট, গ্লোজ আর এমবোস এটা আমরা পরে বুঝবো। আপনি জাস্ট স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম এই দুইটা বুঝি। প্রিমিয়ামটাকে আরেক নামে প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় লাক্সারিয়াস কার্ড। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এটা নর্মাল কার্ড হবে, হয়তো বা কি বলে রেক্টেঙ্গেল, যে কোনাগুলো একদম চোখা কোনাকৃতি রেক্টেঙ্গেল হবে এবং অত বেশি ইনফরমেশন থাকবে না, সিম্পল একটা কার্ড হবে। বাট প্রিমিয়াম কার্ডগুলো কি হয়, ওখানে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ কার্ড ডিজাইন করা হয়ে থাকে। কাস্টমাইজ কি হয়, কার্ড ডিজাইন হয়, বিভিন্ন শেপের হতে পারে, রাউন্ডেড রেক্টেঙ্গেল হতে পারে, সার্কেলের হতে পারে, বিভিন্ন ধরনের। তো আমরা যদি এইখানে যাই, এই 5 প্রকার, সেটার সবগুলো ডিটেলস দেখে আসতে পারবো। ফার্স্টে স্ট্যান্ডার্ড কার্ডটা হচ্ছে যে এই স্ট্যান্ডার্ড কার্ডটা কি হবে, এরকম রেক্টেঙ্গেলের মতো হবে, সাইজ হবে 3.5/2 স্ট্যান্ডার্ড সাইজ। একটা বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত? ওয়াইড হবে 3.5 ইঞ্চি, হাইট হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি, হ্যাঁ, 3.5/2 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। বাট ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে এই সাইজটা কি হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে। বেশি হলে 3.5টা, খুব বেশি হলে 3.6 বা 3.7 পর্যন্ত যাবে, এর বেশি কখনোই হবে না, তাহলে অনেক বড় দেখা যাবে।
আবার ছোটও হতে পারে, 3.4ও হতে পারে। আর 2 পয়েন্টটা খুব বেশি হলে 2.1 অথবা 2 পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। আর স্ট্যান্ডার্ড কার্ডের শেপ কি থাকবে? রেক্টেঙ্গুলার থাকবে, মাঝে মধ্যে হয়তো বা রাউন্ড অথবা ওই যে ডাই কাট, একটু কর্নারগুলো যে কাট থাকে সেটা হতে পারে। আর কালারগুলো হবে খুবই সফট কালার, হোয়াইট বা ক্রিম অথবা কোম্পানির যে নিজস্ব কালার আছে এই কালারের উপর ডিপেন্ড করে বানানো হয়। প্রিন্টিংয়ে কি হবে? কোনো ধরনের কোটেড বা অ্যাম্বুশ করে না, নর্মাল প্রিন্ট করে। কিছু কিছু কার্ড হাত দিয়ে ধরলে দেখবেন যে টেক্সটগুলো আছে বা যে শেপগুলো আছে এগুলো বোঝা যায় টাচ করলে, একটু উঁচু হাতের সাথে আটকে হ্যাঁ। তো এগুলাকে আবার ওই যে যেমন মাস্টার কার্ড যেটা থাকে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ওগুলোর এগুলা সংখ্যাগুলা কি থাকে? অনেকটা খোদাই করা থাকে না? দেখলে দেখলেই বোঝা যায়। সো এই নর্মাল কার্ডটাতে কি হবে না? কোনো ধরনের কোটেড বা অ্যাম্বুশ কিছু হবে না। প্রিমিয়াম কার্ডটাকে বলা হচ্ছে যে এই কার্ডটা একটু হাই কোয়ালিটির হবে, সাইজ 3.5/2 রাখতে পারে, অথবা আপনার ক্লায়েন্ট যে কাস্টমার থাকবে তার পছন্দ অনুযায়ী হতে পারে। 3.5/2 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। শেপ কি হবে? সাইজ অ্যান্ড শেপ গো টুগেদার। ইফ ইউ আনকনভেনশনাল সাইজ, এটা আপনার কি করবে? কার্ডটা শেপের উপরে ক্রিয়েট করে দিতে পারে। স্কোয়ার হতে পারে, রাউন্ড হতে পারে, এমনকি ইউনিক শেপও হতে পারে। যেমন ধরেন আপনি একজন ক্লায়েন্ট আপনার কাছে আসলো, উনি কাজ করে কি নিয়ে? সাপোজ খুব সিম্পল উদাহরণ দিই, যেমন ধরেন উনি গিটার, তারপরে হচ্ছে হারমোনিয়াম, যে এই মানে সঙ্গীত শিল্পের সাথে যে প্রোডাক্টগুলো আছে এগুলো বিক্রি করে। সে আপনার কাছে এসে বলল, আমি এমন একটা কার্ড বানাতে চাই যাতে আমার যে গিটারের শেপে একটা কার্ড বানাতে চাই। তখন তার পছন্দ অনুযায়ী ওই গিটারের শেপেই আপনাকে কি করতে হবে? কার্ডটা বানাতে হবে। প্রিন্টিংয়ে কি যাবে? কালার কি হবে? কালার হবে তার ব্র্যান্ড কালার অবশ্যই হবে। সে চাইলে ব্র্যান্ড কালার যেটা সেটা দিয়ে আপনি ডিজাইন করবেন, অথবা হোয়াইট আর ক্রিম হচ্ছে সফট কালার। প্রিন্টিং ফিনিশিংয়ে কি আসে? যদিও এটা আমাদের পার্ট না, এটা টোটালি প্রেসের পার্ট, যে ক্লায়েন্ট এটাকে ম্যাট অথবা হাই গ্লোসি টাইপের ডিজাইন করে। ম্যাট বিজনেস কার্ড মানে হচ্ছে ওই কিছু কিছু কার্ড হাত দিয়ে ধরলে দেখবেন খুবই রাফ, মানে শক্ত, স্পেসটা সারফেসটা বোঝা যায়। আবার কিছু কিছু কার্ড হাত দিয়ে ধরলে দেখবেন কেমন যেন একটা পলি, উপরে পলি দেওয়া থাকে, পিছলা টাইপের। আবার কিছু কিছু কার্ড বললাম না, যে লেখাগুলো টাচ করলে ধরা যায়। কিছু কিছু কার্ডের মধ্যে দেখবেন প্রত্যেকটা এলিমেন্ট খোদাই করা থাকে। এই ম্যাটটা হচ্ছে যে এটার মধ্যে কি হবে? সাইজ সবারই একই রকম, 3.5/2। শেপ সেম উইথ সাইজ, অথবা শেপ ইজ নট রিসিভ ফ্যাক্টরি ফর দ্য প্রফেশনালিজম ম্যাট কার্ড। ক্লায়েন্ট যেটা যাবে সেটার সাথে আপনাকে ডিজাইন করতে হবে। পেপার বা প্রিন্টিং মেটেরিয়াল কেমন হয়? শার্টিন অর সিল্ক। কার্ড স্পিক্স ফর ইটসেলফ, ইট মিনস টু বি ওয়ান টু বেস্ট অ্যান্ড দাস। মানে এই কার্ডগুলো কি হবে? হয় উপরে পলি টাইপের হবে, নয়তো ওই যে খসখসে টাইপের হবে। বাট এই যে ম্যাটেরিয়ালটা দেখছেন, এটা আপনার কাজ না, এটা হচ্ছে প্রেসের লোকেরা এই কাজগুলো করে। গ্লোস বিজনেস কার্ড, দ্যাট মিনস গ্লোসি ভাব আসবে। যখন আপনি কার্ডটা ডিজাইন করে দিচ্ছেন, কার্ড ডিজাইন করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন, এখন ক্লায়েন্ট কোথায় যাবে? প্রিন্ট করাতে যাবে। প্রিন্ট করাতে গেলে সে প্রিন্টের যে লোকেরা আছে তাদেরকে বলে দিবে যে আমার কার্ডটার মধ্যে আমার নাম, ডেজিগনেশন আর যে টেক্সটগুলো আছে ওটা হবে গ্লোসি, যে কোনো আলোর মধ্যে গেলে ইফেক্ট পড়বে। অথবা কার্ডের যখন দেখবেন এইভাবে একটু মুভ করায়, কিছু কিছু কার্ড এক এক সময় এক এক কালার রিফ্লেক্ট করে, এটাকে বলা হয় গ্লোস বিজনেস কার্ড। অ্যাম্বুশ বিজনেস কার্ড মানে কি? মানে হচ্ছে ওই যে বললাম ভিসা কার্ডের মধ্যে যে নাম্বারগুলো থাকে, যে নামটা থাকে, সেটা খোদাই করা থাকে, এটাকে বলা হয় অ্যাম্বুশ। অ্যাম্বুশটা হচ্ছে যে দেখতেই সুন্দর লাগবে বা একটু মনে হবে যে ওটাকে কি বলে, যে হাই কোয়ালিটির। তো এটা কিভাবে হবে? আপনি তো আর এই অ্যাম্বুশ করে ডিজাইন করবেন না। আপনি কি করবেন না? অ্যাম্বুশ করে ডিজাইন করবেন না। আপনি যেটা করবেন যে নর্মাল কার্ডটা বানাবেন,
এখানে লোগো বসাবেন, যে লোক তার লোগো বসাবেন, তার ডিটেলস মানে কার্ডটা ডিজাইন করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এই কার্ডটা যখন প্রিন্টে যাবে সে বলে দিবে যে আমার এই লোগোটা অ্যাম্বুশ করতে হবে, টেক্সটগুলো অ্যাম্বুশ টাইপের হবে। তখন প্রিন্টের জন্য আবার চেঞ্জ হয়ে যায় আলাদা। এতক্ষণ হিট প্রিন্ট করেছে বা ওই যে প্রেস প্রিন্ট করেছিল, এই সময় কি হয়, ডাই প্রিন্ট হয়, মানে হচ্ছে এক একটা ডাইস বানাতে হয়, ছোট ছোট ডাইস। যেমন এই লোগোটার জন্য একটা ডাইস বানাবে, হয়তো আপনারা চিনবেন। ধরেন একটা পাত, লোহার পাত, সেটার উপরে এই লোগোটার একটা উপরের মানে একটু উঁচু করে এই লোগোটা ডাইস ক্রিয়েট করবে। সেটা হিট করে এখানে প্রেস করলে হবে কি, এই যে লোগোটার মতো শেপ ক্রিয়েট হয়ে যাবে। এরকম টেক্সটগুলো তারা বানিয়ে থাকে। সো প্রত্যেকটার যদি আমরা আলাদা আলাদা উদাহরণ দেখি, যেমন ফার্স্টে কি বলেছি, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড। চলেন একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড দেখে আসি। এগুলোকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড, যেটা দেখলেই খুবই সিম্পল, আহামরি কোনো কিছু হবে না, নিট অ্যান্ড ক্লিন হবে, দেখতে ভালো লাগবে, স্ট্যান্ডার্ড। তারপরে কি আছে, প্রিমিয়াম বিজনেস কার্ড। ওকে, প্রিমিয়াম কার্ডটা কেমন হয়, প্রিমিয়াম কার্ডগুলো একটু লাক্সারি টাইপের হয় বা একটু কালারফুল হয়, এমনকি এখানে বিভিন্ন ধরনের ইফেক্টও থাকতে পারে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে যে ক্লায়েন্ট কেমন ডিজাইন চাচ্ছে। এগুলাকে এই জন্যই প্রিমিয়াম কার্ড বলা হচ্ছে। ম্যাট বিজনেস কার্ড, ওই যে নর্মাল যেটা বললাম যে উপরের কাগজটা কি হতে পারে, ম্যাটি বা ব্রাশ টাইপের হতে পারে, এগুলাকে বলা হচ্ছে ম্যাট বিজনেস কার্ড। এই যে দেখেন এগুলো ম্যাট, যেটার যে মুভমেন্ট করালে কালারটা এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জেস হচ্ছে। গ্লোজ বিজনেস কার্ড, এগুলোকে বলা হচ্ছে গ্লোজি বিজনেস কার্ড। একটা পলির মতো থাকে উপরে, যে কালার এটা রেড কালার, বাট যখনই আলোতে নেওয়া হচ্ছে কেমন যেন একটা শাইনি শাইনি ভাব চলে আসছে, 3D ইফেক্টের মতো। বাট ম্যাটে কিন্তু এটা হবে না, ম্যাটে এই রিফ্লেক্টটা পাবেন না, এটা একদম মনেই হবে যে একটু খসখসে টাইপের। এই যে দেখেন এটাতে যেমন রিফ্লেক্ট হচ্ছে, এই কার্ডটাতে কিন্তু ততটা রিফ্লেক্ট হচ্ছে না, বা অন্য একটা যেমন এই হিডেনটাতেই দেখেন সেই রিফ্লেক্টটা হচ্ছে না, এই যে এইখানটায় ম্যাট টাইপের। এই টেক্সটের উপরে বা লোগোটার উপরে আবার ওই যে গ্লোসি প্রিন্ট করা হয়েছে। আর লাস্টেরটা যে অ্যাম্বুশ কার্ড, এটা তো খুবই ইজি। অ্যাম্বুশ কার্ডের মধ্যে ইচ অ্যান্ড এভরি কি করা হয়, এই যে দেখেন অ্যাম্বুশিং করা হয়, টাচ করলে যেগুলো বোঝা যায়, প্রত্যেকটা টেক্সট কি হবে বুঝতে পারবেন। এই যে দেখেন এই লোগোটা টাচ করলে বোঝা যাবে, এই যে হট শট, এটা টাচ করলে লেখাটা বোঝা যায়। ওই যে অন্ধরা থাকে না, যে টাচ করে করে পড়াশোনা করে, অন্ধ যারা। ম্যাম, হ্যাঁ আদনান বলেন। আমি অ্যাম্বুস করলে যখন প্রিন্ট করা হবে তখন কি ওরা অটোমেটিক ইয়া করবে? আমি যখন অ্যাম্বুস করি ওটা তো আমার এই ছবির উপর থাকবে না, ছবির উপর জাস্ট এফেক্ট দেখাবে যে থ্রি না থ্রি না, ডাইমেনশনাল এফেক্ট। এগুলো কিচ্ছুই না, এটা তো জাস্ট আপনি জানবেন, আপনাকে জানতে হবে যে অ্যাম্বুশটা কি, গ্লোসিটা কি, বাট এইটার একটা কাজও তো আপনি করবেন না। আপনি যখন এই ডিজাইনটা করছেন, নর্মাল একটা ব্ল্যাক পেপারে নেবেন, ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড, সেটার উপরে হটশট দিবেন, লেখাটা লিখবেন, টেক্সট বা নাম, আর হচ্ছে ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ডিজাইন কমপ্লিট করবেন, বাট আপনাকে মকআপ করে দেখাতে হবে যে এটা যখন প্রিন্ট হবে তখন এই যে এরকমটা হবে। এইটার কাজ হবে প্রেসের লোকদের। সাপোজ আমি আপনাদেরকে উদাহরণ দেখাই, আছে কি না এখানে,
এটা না, এটা ইলাস্ট্রেটরে করো। আমরা কিন্তু লোগো, বিজনেস কার্ড যা কিছু আছে ইলাস্ট্রেটরেই করব। তো আপনি যখন ডিজাইনটা করেছেন, যে একদম সিম্পল একটা ডিজাইন, ওকে, আমি কিন্তু ডিজাইন করে দিয়েছি এটা। এখানে কি কিছু বোঝা যাচ্ছে যে কোথায় অ্যাম্বুশ করা হবে, কোথায় গ্লোসি হবে, বা টেক্সটগুলো উঠে আছে কিনা? না ম্যাম। কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না। বাট এই যে এই লোগোটা দেখছেন, এই লোগোটা কিন্তু অ্যাম্বুশ করা, মানে পরবর্তী যখন কার্ডটা হাতে আসছে, এটা হচ্ছে টাচ করলে বা দেখতে একটু খোদাই করা টাইপের। এই যে লেখাটা আছে, তারপরে হচ্ছে এই লোগোটা আবার ওই যে টাচ করলে এটাকে দিয়েছে, অ্যাম্বুশ করে লোগোগুলো বসানো হয়েছে। আর এই টেক্সটগুলো দেখছেন, টেক্সটগুলো হচ্ছে গ্লোসি দেওয়া আছে, মানে অ্যাম্বুশ হলে একটু উঁচু হয়ে থাকে বেশি, আর এই টেক্সটগুলো টাচ করলে বোঝা যায় যে এই জায়গাটা একটু উঁচু। বাট আপনি যখন ডিজাইন করছেন, ডিজাইন কমপ্লিট করে আপনার ফাইল আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, কিন্তু মক আপ করে এটা দেখাতে হবে। যখন আপনি মক আপ ফাইলগুলো নামাবেন, একটু কেয়ারফুল হয়ে যে আমি যে মক আপগুলো নামাচ্ছি, মক আপগুলো যায় কিনা, যেটা চাচ্ছি ক্লায়েন্টকে দেখাতে সেই মক আপের সাথে ম্যাচ করে কিনা। ম্যাম, হ্যাঁ বলেন। আমি যদি ধরুন আমার ক্লায়েন্ট আমাকে বললো যে এই এমব্রস করতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি একজন ডিজাইনার হিসাবে কি আমি ওয়ার্ড গুলা বসাতে গেলে ওই যে একটু ইফেক্ট দিয়ে দেখাবেন, হালকা একটু না, effect। ওটা দেখাবো, কিন্তু আমি যখন ডিজাইনটা করব তখন এটা এমব্রস, মানে যখন কার্ডটা যখন প্রিন্ট হবে তখন এমব্রস হবে, মানে কার্ডটা উপরে দেখা যাবে। আমি সেই হিসাবে কি আমার লেটার গুলো গ্যাপিং রাখা, তারপর যে ডিজাইন গুলোকে আমি সেটা বিবেচনা করবো, নাকি আমি জাস্ট নর্মালি সব কার্ড যেভাবে করি ওভাবে করবো? না না, কার্ড ডিজাইন করার সময় কোনটার ফন্ট কত হবে, কত রাখবেন, এগুলো তো আমি বলে দেব। বাট ডিজাইন তো আপনি যে নর্মাল করবেন, আর ক্লায়েন্ট হচ্ছে প্রিন্টের লোককে বলে দেবে যে এটা আমার অ্যাম্বুশ হবে। সে যে কমান্ড দেবে সেই কমান্ড অনুযায়ী প্রিন্ট হয়ে বের হবে। আর আপনি ডিজাইন করার সময় এখন এই যেটার উপরে যদি আপনি অ্যাম্বুশ করেন, শ্যাডো দেন, যে আমি শ্যাডো দিয়ে বুঝিয়ে দিলাম এখানে কি হবে, একটু অ্যাম্বুশ টাইপের হবে, তাহলে যখন প্রিন্টে যাবে তখন তো ওই শ্যাডো সহকারে প্রিন্ট হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। আপনাকে নর্মাল ডিজাইন করতে হবে, টেক্সট একদম নর্মাল থাকবে, কোনো কিচ্ছু হবে না। বাট ক্লায়েন্টকে বোঝানোর জন্য আপনি আলাদা একটা ফাইলে নিয়ে কাজটা করবেন। আর অনেক মকআপ পাওয়া যায়, যেমন এটা মকআপ, যে অটোমেটিক্যালি অ্যাম্বুশ টাইপেরই মকআপ হয়। এটা তো ডাইস দিয়ে হচ্ছে চাপ, মানে কাগজটা রাখার পর একটা ডাইস পিছন থেকে, কাগজটা উল্টা ছিল, পিছন থেকে চাপ দিয়েছে, চাপ দেওয়ার ফলে কি হলো, হিট প্রিন্টে এই যে এটা ডাইসের মতো উপরের দিকে একটু উঠে আছে। ম্যাম, কমন যে মকআপ গুলো আছে এগুলো সব বাঁকা তেরা, তা আমরা কি ম্যাম মকআপ বানাতে পারবো না, যে হ্যাঁ একদম অবশ্যই, সোজা নিজের মতো করে? হ্যাঁ কেন বানাতে পারবেন না, ফটোশপে আপনি সব শিখে আসছেন যে ইফেক্ট কিভাবে দিতে হয়, শ্যাডো কিভাবে দিতে হয়, টেক্সচার কিভাবে অ্যাড করতে হয়, অ্যাডজাস্টমেন্ট কোথা থেকে করতে হয়, তারপরে ব্লেন্ডিং অপশন কোথা থেকে করতে হয়। ওগুলো তো জানি, কিন্তু ম্যাম এই যে মকআপ, আমরা যখন মকআপে একটা লোগো আমি ডিজাইন করে মকআপে দিয়ে এডিট, মানে আমার ক্লায়েন্টকে শো করে দিলাম, কিন্তু মকআপ যে মানে যেগুলো কমন থাকে, আমি যেগুলো নিজেই কমন ডাউনলোড করছি, ওগুলো জাস্ট একবারে মানে বাঁকা তেরা, মানে ওগুলা একদিকে হেলায় আছে, 3 ডাইমেনশন অটো দেয়া আছে, কিন্তু আমি আমার নিজের মতো করে মকআপ তৈরি করে ওভাবে আমি ক্লায়েন্টকে দেখাতে চাই, মানে দেখাতে চাই যে আমি আপনি যদি বাড়তি ঝামেলা করতে চান করবেন, সময় যদি আপনার বেশি থাকে আপনি বানাবেন, কেউ তো আপনাকে না করার নাই। কারণ একটা ছবি কিভাবে ইফেক্টিভ করবেন সেটা যেমন আপনি পারেন, একটা মকআপ কিভাবে বানাতে হবে ওইটাও আপনি পারবেন। সেজন্য আপনাকে একটু কষ্ট করে যেটা করতে হবে, একটু দেখে নিতে হবে, 2-4টা ভিডিও দেখলে আইডিয়া চলে আসবে। আপনি ইউটিউবে চলে যান, হাউ টু ক্রিয়েট মকআপ, ক্রিয়েট মকআপ ইন ফটোশপ লিখে সার্চ দেন, ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতেই পারবেন। এবার হচ্ছে আপনি দেখেন মকআপগুলো আসলে কিভাবে বানানো হয়।
কেন পারবেন না? আপনি সবই পারবেন। এই যে যত ধরনের ইফেক্ট কিভাবে দিচ্ছে বসাচ্ছে সব ডিটেলস পাবেন, যে লোগো থেকে শুরু করে বিজনেস কার্ড সব কিছুই আপনি ক্রিয়েট করতে পারবেন। বাট মানে অ্যাটলিস্ট আমার যেটা মনে হয় যে আমি ফ্রিতে যেটা পাচ্ছি, হয়তো বা মন মতো এরকম হচ্ছে না, কিছু কিছু মকআপ আছে যেগুলো আপনি মডিফাই করতে পারবেন। ওকে, যে কোথায় কি দিচ্ছে এই শেপগুলো সব আলাদা আলাদা করে বানাতে হচ্ছে। এখন বিজনেস কার্ডের জন্য যখন আপনি বানাবেন, টু ক্রিয়েট যে বিজনেস কার্ডের মকআপ এখন আপনি বানাতে চাচ্ছেন, এই যে বানান, সব কিছু দেখতে পারবেন, একটা একটা করে সব বানাতে পারবেন। যে সোজা করে বানাবেন নাকি বাঁকা করে বানাবেন, কি কি মডেল রাখবেন, সব পেয়ে যাবেন। আচ্ছা, এটা তো গেল প্রিন্টের উপর ডিপেন্ড করে। তারা বলেছে 5 ধরনের, যে প্রিন্টের উপর ডিপেন্ড করে 5 ধরনের বিজনেস কার্ড হয়। এখানে চলে আসি। এছাড়াও আপনার 2 ধরনের কার্ড দেখা যায়, একটাকে আমরা বলি রেক্টেঙ্গুলার কার্ড, আরেকটাকে বলি রাউন্ডেড রেক্টেঙ্গেল কার্ড। রেক্টেঙ্গুলার কার্ড কোনটাকে বলছি, যেটার কোনাগুলো এরকম কোনাকৃতি থাকবে, আর রাউন্ডেড বলছি যার কোনাগুলো এই যে এরকম একটু রাউন্ড হয়ে যাবে। এই ভিজুয়ালাইজেশনের উপর ডিপেন্ড করে কার্ডকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল। এছাড়াও আরেকটা কার্ড হয় যেটা হচ্ছে কাস্টমাইজ কার্ড। কাস্টমাইজ কার্ড মানে কাস্টমারের পছন্দ অনুযায়ী কার্ড বানানো। কাস্টমারের পছন্দ অনুযায়ী কি বানাচ্ছেন আপনি, কার্ডগুলো বানাচ্ছেন। কাস্টমার যেটা বলবে সেই অনুযায়ী আপনি কার্ডগুলো ক্রিয়েট করবেন। দেখেন এগুলো কিন্তু এক একটা কার্ড, আমরা বিভিন্ন ধরনের ঈদ কার্ড, তারপরে ছোট ছোট স্টিকার কার্ড বানাই, যে এটাও কিন্তু একটা কার্ড। সো কাস্টমাইজ কার্ড হচ্ছে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী যে কার্ড বানানো হয়। আপনি নর্মাল যে কার্ডটা ডিজাইন করবেন, এই ডিজাইনটার জন্য যত পাবেন এটা $5 হলেও কাজ করবেন। বাট যেগুলো কাস্টমাইজ কার্ড, এটার জন্য অবশ্যই আপনি কি নেবেন না, $5 নেবেন না। এটার জন্য পেমেন্ট কি হবে, আরো বেশি হবে। তবে এসব কার্ড খুব কম পাবেন, কারণ কি প্রিন্টে গেলে আবার এগুলোর ঝামেলা হয়, প্রাইস বেশি পড়ে যায়। এই জন্য ক্লায়েন্টরা এই কার্ড খুব কম বানায়। তারা কি করে, তারা হচ্ছে নর্মাল রেগুলার কার্ড বা স্ট্যান্ডার্ড যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলোই বানায়। আচ্ছা, এরপরে আসলাম যে ভিজুয়ালাইজেশনের উপর ডিপেন্ড করে বললাম কার্ড 2 প্রকার, একটা হচ্ছে রেক্টেঙ্গেল আর একটা কি রাউন্ড রেক্টেঙ্গেল। এছাড়া আপনার প্লেসমেন্টের উপর ডিপেন্ড করে কার্ড আবার 2 প্রকার। সেটা কেমন, একটা হচ্ছে হরিজন্টালি কার্ড বলা হয়, আর একটা ভার্টিক্যাল কার্ড বলা হয়, বা ল্যান্ডস্কেপে, এটাকে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন বলছি, যে টেক্সটগুলো সব ইনফরমেশনগুলো কি হয়েছে ল্যান্ডস্কেপ বসেছে। আর আরেকটা কার্ড হচ্ছে ভার্টিক্যালি কার্ড। আসবে দেখবো, পাবো মনে হয় না, কারণ এখানে চলে যাই ভার্টিক্যাল। এগুলোকে বলা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড, যেগুলো লম্বালম্বি থাকে। এটাকে আমরা বলি হরিজন্টাল বিজনেস কার্ড অথবা ল্যান্ডস্কেপ বিজনেস কার্ড, আর এগুলোকে বলি ভার্টিক্যাল বিজনেস কার্ড বা পোর্ট্রেট যে থাকে পোর্ট্রেট বিজনেস কার্ড বলা হয়। আর এই তো এটা গেল। আর কাস্টমাইজ তো দেখলামই, কাস্টমারের পছন্দ অনুযায়ী তারপর এই যে এটাও একটা কাস্টমাইজ বিজনেস কার্ড। কাস্টমার কি চাচ্ছে, এটা যদি আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল বলতাম তাহলে কি 4 পাশটাই রাউন্ড হতো, বাট কাস্টমার কি করেছে যে 2 পাশে রাউন্ড আছে, 2 পাশে কি রাউন্ড নাই, সে এরকম একটা কার্ড বানাতে চেয়েছে। সো এই হচ্ছে কার্ডের কাহিনী। এবার আসেন বিজনেস কার্ড উইথ ট্রিম
আপনি যখন কোনো ডিজাইন করবেন, সেটা হোক কার্ড অথবা ফ্লেয়ার, লিফলেট, পোস্টার, যে কোনো ধরনের প্রিন্ট রিলেটেড যে কোনো ডিজাইন করবেন, নট অনলি প্রিন্ট, ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মিডিয়ার জন্য যে ডিজাইন করবেন, যে কোনো একটা ফেসবুক পেজের জন্য কাভার পেজ ডিজাইন করছেন, বা পোস্টের জন্য একটা ইমেজ তৈরি করছেন, এরপরে আপনার ওটাকে কি বলে, ইউটিউবের জন্য একটা ব্যানার ক্রিয়েট করছেন, যে কোনো ডিজাইনই করতে যান না কেন আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে, সেটাকে বলা হয় সেফ জোন বা সেফটি এরিয়া। তো সেফটি এরিয়া কাকে বলছে? আমার কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5/2, মানে 3.5 ইঞ্চি, আর হচ্ছে 2 ইঞ্চি। এই যে পিঙ্ক কালারের যতটুকু পার্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এই যে দেখেন রেড কালারের যে লাইনটা দেখা যাচ্ছে এতটুকু হচ্ছে আমার কার্ড। এই কার্ডের ভিতরে আবার দেখেন ব্লু কালারের আরেকটা লাইন দেওয়া আছে। ব্লু কালারের এই লাইনটাকে বলা হচ্ছে সেফটি এরিয়া অথবা সেফ জোন। এই সেফটি এরিয়া কেন ব্যবহার করা হয়? সেফটি এরিয়াটা হচ্ছে আপনার টোটাল কার্ড জুড়ে, মানে লাল কালারের যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এই টোটাল কার্ড জুড়ে আপনার ডিজাইন হবে, কার্ডের ডিজাইন হবে, কিন্তু ওই সেফ জোনটা যেটা দেখছেন সেফটি এরিয়া, এর ভিতরে যত ধরনের টেক্সট আছে এবং লোগো আছে সবকিছু এই সেফ জোনের ভিতরে থাকবে। কি থাকবে? এই সেফ জোনের ভিতরে। এই যে এখানে পেস্ট কালারের যে পার্টটা দেখছেন এটা হচ্ছে আমার কার্ড, আর এই হোয়াইট কালারের যতটুকু অপশন দেখছেন এটা হচ্ছে আমার সেফ জোন। এই সেফ জোনের ভিতরে যত টেক্সট আছে, আপনার নাম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, সব এই হোয়াইট কালারের ভিতরে হবে। আর এই পেস্ট কালারের বর্ডার পর্যন্ত ডিজাইন বসবে। তার বাহিরে অরেঞ্জ কালারের যে পার্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লিড। এই ব্লিডটা কি? ব্লিডটা হচ্ছে আমরা স্টুডিওতে ছবি তুলি না, পাসপোর্ট সাইজের ছবি, তো পাসপোর্ট সাইজের ছবিটা যখন তোলা হয় সর্বনিম্ন কত সময় নেওয়া হয়, যে কত মিনিটের মধ্যে আপনার পাসপোর্ট ছবি পাবেন? 5 মিনিট ম্যাডাম। 5 মিনিটের মধ্যে। কেন 5 মিনিট? জাস্ট ছবিটা তুলবে, তুলে প্রিন্টার মেশিন তো সামনেই থাকে, কাগজের মধ্যে শুধু ছবির সাইজটা দিবে, আর হয়তো যদি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার দরকার হয় ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিয়ে প্রিন্ট করে দিবে। Print 5 করে মিনিটের কি সমস্যা? তো 2 মিনিটেই কাজ শেষ, বা 1 মিনিট সময় লাগে। ছবিটা জাস্ট কম্পিউটারে নিয়ে কমান্ড দিবে আর প্রিন্ট করে বের করবে। কারণ হচ্ছে ওরা এই 5 মিনিট দেখবেন, 5 মিনিটের জায়গায় আরেকটু সময় বেশি লাগে, কখনোই 5 মিনিটে দেয় না, বসায় রাখে 10 মিনিট 15 মিনিট। জি ম্যাডাম, আর এক্সট্রা কিছু কাজ করে, হয়তো ফ্রেশ করে, চুলটা একটু ঠিক করে দেয়, ওটাও করতে পারে। আর দেখে যে আরো 2-4টা ছবি অ্যাড হয় কিনা, আরো অন্য কেউ আছে কিনা। যে একটা কাগজের মধ্যে ধরে নিলাম A4 পেপার, টোটাল কয়টা ছবি বসানো যাবে একটা A4 পেপারের মধ্যে? আপনি তুললেন 8 কপি। জি ম্যাডাম। না, 8 কপির বেশি ধরবে, আপনার উপর দিক থেকে 4টা আর এই দিক থেকে আপনার 2 3 4 5 6 7 8টা। হ্যাঁ এরকমই। তো সাপোজ আমি ধরে নিলাম, কোথায় জানো, এই যে এক পেজে মেবি 32টা পর্যন্ত হবে ম্যাডাম। 32টা পর্যন্ত হবে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন একটা কার্ডের মধ্যে ছবিগুলো বসানো হয় তখন কি একটা কার্ডের সাথে আরেকটা কার্ড লেগে থাকে? না হ্যাঁ, না, একটা কার্ডের সাথে একটা কার্ড লেগে থাকে না, লেগে একটু থাকে। ফাঁক থাকে। একটু ডিসটেন্স দিয়ে প্রত্যেকটা মেজারমেন্ট ঠিকঠাক রেখে তারা কি করছে, বসাচ্ছে, বা যতটুকু আর কি গ্যাপ দিয়ে বসানো যায়, এই যে একটু ডিসটেন্স দিয়ে। কারণ কি, একটা ছবির সাথে আরেকটা ছবি যদি অ্যাডজাস্ট করে লাগায় তারপরে প্রিন্ট করে, এরপরে সে এটা কি সিজার্স দিয়ে কাটে না, কেচি দিয়ে কাটে, জি ম্যাডাম। অথবা ওই যে স্কেল রেখে তারপরে হচ্ছে ওই যে অ্যান্টি কাটার দিয়েও কাটা হয়, anti-cutter দিয়ে গ্লাসের কাটা উপরে হয়। রেখে হ্যাঁ, অ্যান্টি হ্যাঁ। কাটার দিয়ে কাটা হয়। কিছু একটা তো কাটতে তো হবে, যেভাবেই কাটুক সে কাটতে তো হবে।
কাটতে গেলে এখন সে যদি গ্যাপটা না দিত, যখন কাটবে যদি ভুলবশত ছবিটার ভিতরে কাটা পড়ে যায়, যে কারণে এই মধ্যের গ্যাপটা দেওয়া হয়। এবং সেটা অ্যান্টি কাটার দিয়ে কাটুক, সিজার যেটা দিয়েই কাটুক, হ্যাম্পার হয় না। কাটা গেলে আপনার এই হোয়াইট কালারের উপর দিয়ে তো সে যাচ্ছে। এই কারণে আপনার যে পাসপোর্ট সাইজ ছবিগুলো আপনার কাছে আছে একটু ম্যাচ করে দেখবেন। কিছু কিছু কার্ড একটু হোয়াইট কালার পার্টটা বেশি, কোনো কার্ডে হোয়াইট কালার পার্টটা একটু কম। বাহিরের কান্ট্রিতে আমরা যে পাসপোর্ট সাইজ ছবিগুলো ব্যবহার করি, এগুলো আসলে পাসপোর্ট সাইজ ছবি না, মানে স্ট্যান্ডার্ড না, কারণ এটার চারপাশে হোয়াইট কালারের একটা ব্লিড থাকে। পাসপোর্ট সাইজ ছবি হচ্ছে এই যে এটা, যেটার চারপাশে কোনো ধরনের ব্লিড থাকবে না। বাট আমাদের দেশে কি দেওয়া হয়, চারপাশে একটা ব্লিড সহকারে রাখা হয়। ওই যে কাটা হয়, কাটার সময় আর হোয়াইট পার্টটা কি করে না, ডিলিট করে না, হোয়াইট পার্টটা সহকারেই দিয়ে দেয়। তো এই যে দেখেন, একটা পেপারের মধ্যে বললেন কি প্রায় 30 থেকে 35টা বা 36টা, যেটা ধরে নিলাম 20টা কার্ড বসছে, টোটাল 20টা কার্ড বসেছে। তো যখন এই কার্ডগুলো বানানো হবে আপনার জন্য, ভিজিটিং কার্ড প্রিন্টে যাবে, তারা কি 5টা 10টা করে প্রিন্ট করে বের করে না ম্যাডাম, অনেকগুলো। মিনিমাম কত, যে তাদের এক একটা 1000 মেশিনে, 1000 নিচে দেয় না। তাদের এক একটা মেশিনে প্রায় 1000টা করে কার্ড ছাপা হয়। এত বড় কাগজ থাকে, বিশাল বিশাল মেশিন। যে এই 1000টা কার্ড যখন সে কমান্ড দিয়ে বসাবে, যে এক লাইনে বসলো 100টা, এরকম 100টা সারি হবে, যে রো হবে 100টা, কলাম হবে 100টা, সরি 100টা না, হ্যাঁ 100টাই তো, 100 100 1000। তো সে যখন কমান্ড দিচ্ছে, কমান্ড দেওয়ার সময় ফার্স্টে, এটা ইলাস্ট্রেটর গেলে আপনাদেরকে দেখাতে পারবো, যে আপনি যখন অল্টার ধরে একটা কপি করবেন, কপি করে এই কার্ডের সাথে আরেকটা কার্ড বসিয়ে দিলেন। যদি আপনি এই ব্লিডটা না দেন তাহলে কি হবে, মুখে মুখে বসায় দিলেন, বসানোর পরে এটা যখন প্রিন্ট হয়ে বের হবে, ওই কার্ডগুলো বা কাগজগুলো হাতে কাটা হয় না, কোনো অ্যান্টি কাটার, কোনো সিজার ব্যবহার করা হয় না। কাটিং মেশিনই থাকে আলাদা, আলাদা একটা কাটিং মেশিন থাকে। সেই মেশিনের নিচে যখন এই কার্ডগুলো যাবে, এই ব্লিডটা না দিলে প্রবলেমটা হবে কি, ব্লিড একটা নির্দিষ্ট কালার থাকে, ব্লিডের কালার এমন একটা কালার ব্যবহার করা হয় যেই কালারটা কার্ডের মধ্যে ব্যবহার করা হয় না। কার্ডের মধ্যে আপনি ব্যবহার করেননি এমন একটা কালার ব্লিডের মধ্যে ইউজ করা হয়। তখন ওই কাটিং মেশিনে কমান্ড দেওয়া থাকে যে এই কালারটা যেখানে যতটুকু এসে বর্ডার পেয়েছে ওইখানে সে কাট করবে, কেটে ফেলবে। তো মেশিনটা ঠিক এই বরাবর এসে কেটে ফেলে, এমন এরকম এই লেফট সাইডে যে আছে তারও ঠিক ব্লিড বরাবর কেটে ফেলবে। এই যে দেখেন, এটাতে দেখাইছে যে এই ব্লিড এরিয়াটা বাদ পড়ে যাবে, এই ব্লিডটা কি হবে, বাদ পড়ে যাবে, কার্ডটা কাটা হবে, এই যে রেড কালার আপনার কার্ডের এখানটায় আসবে। বুঝাতে পেরেছি? সো এই যে ব্লু কালার দেখছেন, এটা কিন্তু বাদ পড়ে যাবে। ব্লিড দেওয়াটার সুবিধা এটাই যে আমার কার্ডের, এই যে পিঙ্ক কালার, যে আমার কার্ডের যাতে কোনো ক্ষতি না হয়, ভুলবশত আমার কার্ডটা যাতে কাটা না পড়ে। যদি কাটা পড়েও অত বেশি তো কাটা পড়বে না, কারণ প্রত্যেকটা মেশিনের মধ্যেই কমান্ড দেওয়া থাকবে যে কতটুকু 0.125 বা 0.25 এতটুকু পর পর তুমি কাটিং করে যাবা। যে যদি কাটা পড়েও যায়, এই কারণে সেফ জোন দিয়ে দেওয়া হয়, সেফটি এরিয়া দিয়ে দেওয়া হয়, যে এই সেফটি এরিয়ার ভিতরে যত টেক্সট ইনফরমেশন আছে থাকবে। যদি কাটা পড়ে যায়, ধরে নিলাম এইখানে কাটা না পড়ে এই জায়গাটা কাটা পড়লো, অ্যাটলিস্ট আমার ইনফরমেশনগুলোর কোনো হ্যাম্পার হবে না। আর আপনি যদি লোকাল মার্কেটের জন্য কোনো কাজ করেন, তারা কি বলবে যে আমার ব্লিড দিতে হবে না। আপনি যে ব্লিড দিবেন সেই ব্লিডকেও সে সরায় দিয়ে নিজের মতো করে বসাবে, কারণ আপনার ব্লিডের জন্য হয়তো বা তার যেখানে 100টা কার্ড বসানোর কথা, এখন সে 99টা কার্ড বসাতে পারছে। ওই যে ব্লিড তো একটা জায়গা খাচ্ছে, সে তখন ব্লিড কমিয়ে দেয়, মাঝে মাঝে দেখবেন কার্ডের সাইজ ছোট করে দেয়, অনেক ঝামেলা করে। এখন আমাকে বলেন, ব্লিড কার্ডের যে রিয়েল কার্ড, এই লাইনটাকে ট্রিম লাইন বলা হয়, আর হচ্ছে সেফ জোন, এখানে কারো কোনো কোশ্চেন আছে? আমরা যখন ডিজাইন করব তখন কি ব্লিড সহ করব? হ্যাঁ, ব্লিড সহকারে ডিজাইন করবেন।
ব্লিড সহকারে আমরা ডিজাইন করব, বাট এটা আস্তে আস্তে যত আপনি প্রেসের সাথে ইনভলভ হয়ে যাবেন, ওদের সাথে কমিউনিকেশন হবে, তখন ওরাই দেখবেন বলবে যে স্যার আপনাকে ব্লিড সহকারে ডিজাইন, আপনি শুধু ডিজাইনটা করে দেন, বাকি কাজ আমি দেখে নেব। কারণ প্রত্যেকটা প্রেসেই একজন করে ডিজাইনার থাকে, হয়তোবা সে আপনার মতো এত কিছু জানে না, বাট প্রিন্টিং এর জন্য যা যা জানার সে সবই জানে। আচ্ছা আপু, আমরা যে ডিজাইন গুলো করব, তো আমরা কি ব্লিড মানে এই সবগুলো লাইনের ভিতরে ডিজাইনটা করব, এই লাইনগুলো বাদ দিয়ে? না, ব্লিড ছাড়া, এই ব্লিডের মানে মধ্যে, ট্রিম লাইনটা কি করতে পারবো? হ্যাঁ এই যে ট্রিম লাইন দেখছেন, এই ট্রিম লাইন বলা হচ্ছে, এটা হচ্ছে আমার কার্ডের লাস্ট বর্ডারটাকে বলা হয় ট্রিম লাইন, যেখানে কাটা পড়ে, এইখান থেকে আমরা ডিজাইন করব আপনার। আচ্ছা, মানে ট্রিম লাইন পর্যন্ত, ট্রিম লাইনের বাইরের ওই ব্লিডস এর অতটুকু কাটা পড়ে? হ্যাঁ, এই যে এই পার্টটুকু কাটা পড়ে যাবে, যে হাতটা যাচ্ছে না যত, তো আমরা যাই করব ট্রিম লাইনের বাইরে যত না যায়। না আপনার ডিজাইন ট্রিম লাইনের বাইরে যাবে না, ট্রিম লাইনের বাইরে যতটুকু যাবে সব কাটা পড়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আর আমরা কি এরকম দাগ দাগ করে নেব এভাবে? এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনাকে দাগ করতে হবে না। ও, এটা দেখিয়ে আচ্ছা, দিচ্ছি। okay. আচ্ছা, এখন আসেন, কিছু মেজারমেন্টের হিসাব আছে, মানে মাপ যোগ করতে হয়। যদি আমার কথা শোনেন, আমি বলবো এই মাপামাপি আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এক এক জায়গায় যেরকম দেখাবে যে 3.5 এর সাথে 125 যোগ করলে 3.75 হয়, সেখান থেকে আবার 2 পয়েন্ট বিয়োগ করতে হয়, 2.25 হয়ে যাবে, 3.75 হবে, মানে মাথা গরম হয়ে যায়। আপনি সব ভুলে যাবেন, A to Z সব ভুলে যান, শুধু মনে রাখেন আপনার কার্ডের সাইজ কত, 3.5/2, মানে ওয়াইড হবে 3.5, হাইট হবে 2 ইঞ্চি, এতটুকু মনে রাখেন, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। আচ্ছা আপু, এতটুকু তো শুধু মাঝখানের অংশটা নাকি পুরোটা? এটা কার্ডের সাইজ, পুরোটা একদম ফুল? হ্যাঁ ফুল কার্ড, আপনার হাতে যে কার্ডটা আছে ওই কার্ডের সাইজ। যদি সামনে কোনো কার্ড থাকে সেটাও আপনি মেজারমেন্ট করে দেখতে পারেন। একটু 19-20 হবে, বাংলাদেশে তো জি। 19-20 হতেই পারে, বাট খুব বেশি 19-20 হবে না, 0.2 প্লাস মাইনাস হতে পারে, 1 বা 2 পয়েন্ট। সো আবারও বলি, আপনি আজকে যে ডিজাইনটা করছেন, এই ডিজাইনটা করব আমরা ইলাস্ট্রেটরে, বাট যদি ফটোশপে আমার করতে হয়, আমরা যাতে ফটোশপে কাজটা করতে পারি, দ্যাটস ওয়াই আমরা দেখে নিচ্ছি। ফটোশপে কাজটা করার জন্য কার্ডের হচ্ছে দুইটা পার্ট থাকে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট হলে একটাই ডকুমেন্ট, যদি ব্যাক পার্টও ডিজাইন করতে হয় ফটোশপে, আপনাকে দুইটাই ডকুমেন্ট নিতে হবে, ফ্রন্ট পার্টের জন্য আলাদা, ব্যাক পার্টের জন্য আলাদা। বাট ইলাস্ট্রেটরে গেলে সেটা না, ইলাস্ট্রেটরে একটা আর্টবোর্ডের মধ্যেই অনেক ডিজাইন করা যায়। আপনি চাইলে একটা কোম্পানির যত ব্র্যান্ড ডিজাইন আছে, লোগো থেকে শুরু করে ভিজিটিং কার্ড, ফ্লেয়ার, ব্রোশিওর, প্রোডাক্ট প্যাকেজিং, এনভেলপ, লেটার হেড, নোটপ্যাড, সব একটা ডকুমেন্টের মধ্যেই কাজ করতে পারবেন। বাট ফটোশপে এটা পসিবল না, কারণ ফটোশপে কি আর্টবোর্ডের বাহিরে কিছু গেলে কোনো কিছু দেখা যায়? কোনো কিছু দেখা যায় না, দ্যাটস ওয়াই প্রবলেম। সো আমি ক্রিয়েট নিউতে চলে যাব, এখানে যাওয়ার পর এখানে দিলাম নাম, যে আপনাদের ব্যাচ কত, 40 and 41 বিজনেস কার্ড ফ্রন্ট সাইড। আমি নামটা দিলাম যে এদের বিজনেস কার্ড ফ্রন্ট সাইড ডিজাইন করব। অবশ্যই কি ইঞ্চিতে থাকবে, ওয়াইড কত 3.5 আর হাইট কত 2, ওয়াইড হচ্ছে 3.5, হাইট কত 2। আপনি যখন ডিজাইন করছেন, এটা কি প্রিন্টে যাবে, প্রিন্টে না গেলেও আমি সবসময় বলবো এখানে আপনি 300 রেজুলেশন দিয়ে কাজটা করেন আগে। কাজ করার পরে এরপরে আপনার এই ডিজাইনটা কোন প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে সেই অনুযায়ী আপনি পরবর্তীতে কি করবেন, প্রয়োজনে আবার নতুন একটা ডকুমেন্ট নিয়ে রেজুলেশন কমিয়ে দিবেন, অথবা সেভ করার সময়ও রেজুলেশন কমানো যায়, রেজুলেশন কমিয়ে নিতে পারেন। 300 8GB মোডে কাজ করলে হবে কি,
কালারগুলো খুব সুন্দর ফুটে উঠবে, রেজুলেশনটা হাই রেজুলেশন থাকবে, দেখতে ভালো লাগে। যেহেতু আমার এটা প্রিন্ট মিডিয়ার কাজ, সো আমি এখানে 300 দিয়ে ক্রিয়েট করব। এটা হচ্ছে আমার কার্ডের সাইজ। এই যে আর্টবোর্ডটা দেখা যাচ্ছে, আমি মাত্র একটা সারফেস নিলাম, বা এটাকে কি বলে, টেবিলটা নিয়েছি। আমি মাত্র টেবিল নিলাম, এই টেবিলের উপরে একটা কাগজ রেখে তার উপরে লিখব। আমি আমার কার্ডের সারফেসটা নিয়ে নিলাম বা আর্টবোর্ড নিয়ে নিলাম। এর পরের স্টেপ হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসেন। রুলার নিয়ে এসে লেফট থেকে টানেন। রুলারের কালারটা চেঞ্জ করে দেই, ওই দিন কি জন্য যেন কালার চেঞ্জ করছিলাম। গাইডে চলে যাই, এখান থেকে আমি কালারটাকে রেড কালার করে দিই। ওকে, রুলার টানেন একদম চারপাশে, এটাকে ব্লক করে দেন। এই যে কে যেন জিজ্ঞেস করেছিল, ওনার নাম কি, ফারিহা জিজ্ঞেস করলেন না যে ম্যাম জি আপু। এই লাইনগুলো কি আমাকে টানতে হবে কিনা। আমি বলেছি না, জি আপু। এগুলো কিচ্ছু টানতে হবে না, অটোমেটিক্যালি কি হবে, চলে আসবে। চলে আসবে। এই যে দেখেন, অটোমেটিক্যালি আপনি যখন রুলার টানছেন তখন একটা বাউন্ডারি চলে আসবে। এরপরে আমাকে দিতে হবে কি, ব্লিড। কি দিতে হবে, ব্লিড দিতে হবে। ব্লিডটা দেখাতে হবে। ব্লিডের সাইজ কত হবে মনে রাখবেন, কার্ডের জন্য 0.125। ব্লিড এবং সেফটি এরিয়া দুইটাই আমরা কত রাখবো, 0.125। বিজনেস কার্ডের জন্য ব্লিড এবং সেফটি এরিয়া কত দেব, 0.125। ইউটিউবে লিখে সার্চ দিবেন যে ফটোশপে বিজনেস কার্ড ডিজাইন, ওরা এই ডিজাইনটার মেজারমেন্ট কিভাবে করে, অনেক কাহিনী করে বসায়। যেমন ফার্স্টে হচ্ছে 3.5, এটার সাথে আবার যোগ করে যে 0.125 করে দুই পাশ থেকে বেড়ে গেল কমলো, কি হবে না হবে, অনেক কাহিনী করে। তো আপনি চলে যাবেন ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে আসার পর এই প্যানেল পপ আপ প্যানেলটা আসবে। পপ আপ প্যানেলটা আসার পরে এই যে রিলেটিভ লেখাটা দেখতে পাচ্ছি, এই রিলেটিভ লেখাটা টিকমার্ক অবস্থায় থাকবে। যদি এটা উঠিয়ে দেন তাহলে রিয়েল সাইজ চলে আসবে, বাট এটাকে আপনি টিকমার্ক দিয়ে রাখবেন। দ্যাট মিনস কি 0। রিলেটিভ উঠিয়ে দিলে আপনার আর্টবোর্ডের সাইজটা শো করছে, আপনি রিলেটিভটা অ্যাক্টিভ করে রাখবেন। আর এই যে সেন্টার অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে থাকবে, ঠিক মধ্যে। দ্যাট মিনস আমার কাগজটাকে আমি এখন বাড়াতে চাচ্ছি, দুই পাশ একদম চারপাশে বাড়াতে চাচ্ছি। সেন্টার থেকে কি হবে, চারপাশে বেড়ে যাবে। বুঝাতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এবার আমি কি বলেছি, ব্লিড কত করে রাখতে বলেছি, 0.125। ওকে। তো আপনি যে 0.125 করে দিচ্ছেন, লেফটে দিতে হবে 0.125, মানে এতটুকু বাড়বে। ডান পাশেও 0.125 জায়গা বাড়বে, উপরেও বাড়বে নিচেও বাড়বে। যখন একটা ড্রেস বানানো হয়, কাটা হয়, যে সাপোজ আপনি বললেন যে আপনার একটা ড্রেস বা শার্ট টেইলারের কাছে দিয়ে আসলেন, বললেন যে শার্টটা একটু চাপা হয়ে গিয়েছে, এটা 1 ইঞ্চি করে লুজ করে দাও, 1 ইঞ্চি লুজ করে দাও। তো সে কি এটা করে যে যে কোনো এক সাইড থেকে 1 ইঞ্চি লুজ করে দিয়ে সেলাই করে দেয়? না, সে কি করে, দুই পাশের সেলাইটাতেই, হ্যাঁ 0.5 এই পাশে আর 1/2 ইঞ্চি এই পাশে 1/2 ইঞ্চি, দুই পাশেই বাড়ায়, তাই না? তাহলে আমরা 0.125 যখন দিচ্ছি তখন লেফটে এবং রাইটে দুই পাশেই 0.125 0.125, তাহলে যোগ করলে কত হলো, 0.25, জাস্ট 0.25 লিখেন। তাহলে দুই পাশে এখানে 125, এখানে 125, উপরেও তো সেম, উপরে নিচে, সো এখানে 0.25 লিখেন। কেন আমরা 0.25 লিখলাম দেখেন, আপনি এখানে সেন্টার দিয়ে দিয়েছেন না, সেন্টার থেকে চারদিকে বাড়বে। দ্যাট মিনস এই যে সেন্টার থেকে উপরে এবং নিচে দুই দিকে অ্যারো চিহ্ন, অর্ধেক সে কি করবে, উপরে দিবে, অর্ধেক নিচের দিকে দিবে। সেম অ্যাজ
অর্ধেক ডানে অর্ধেক বামে দিবে, যে কারণে আমরা 2.5 দিয়ে নিলাম। দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, বাট আমার এখান থেকে কালার চেঞ্জ করতে ভালো লাগে না, বাট আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। ধরে নিলাম আমরা যে কার্ডটা ডিজাইন করব, কার্ডটা হচ্ছে আপনার ইয়েলো অ্যান্ড গ্রিন, এই দুইটা কালারের কম্বিনেশনে ডিজাইন করব। যেহেতু এটার মধ্যে ইয়েলো অ্যান্ড গ্রিন এই দুইটা কালারের কম্বিনেশন হবে, সো আমি যে কোনো একটা কালার কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি বেগুনি দিলাম, যে আমার ব্লিডটা বেগুনি কালার, অথবা আপনি ভিতর থেকেও কালারটা পরবর্তীতে দিয়ে নিতে পারেন। বেগুনি দিয়ে নিলাম, ওকেতে প্রেস করেন, দেখেন এই যে ব্লিড চলে আসছে। ডান। ব্লিড নিয়ে কারো কোনো কথা? এখন সেফটি এরিয়াতে চলে যাই। আমি চাইলেই ইমেজ থেকে ক্যানভাস সাইজ, সেখানে গিয়ে আবার ওই যে 0.25 মাইনাস করে ভিতরের দিকে দিতে পারি, বাট আমি এটা করব না। আমি আরো সহজ পদ্ধতি দেখাই দেব। হ্যাঁ, ব্লিড বাহিরের অংশ, এটা কাটা পড়বে। এই যে বেগুনি কালার দেখছেন, এটা আমার কার্ডের অংশ না, এটা কার্ডের অংশ না, এটা টোটালি বাদ পড়বে। আমার কার্ড হচ্ছে এই যে হোয়াইট কালার, যতটুকু দেখছেন অতটুকু। আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি, যেখানে চলে যান রেক্টেঙ্গেল, জাস্ট একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখানে লেখেন 0.125 IN ইঞ্চি, সেম অ্যাজ এখানে 0.125 IN ইঞ্চি উল্লেখ করে দেন, এন্টারে প্রেস করেন। এইটাকে এখন নিয়ে যান এই কর্নারে, নিয়ে গিয়ে সেফটি এরিয়া নিয়ে সরি ব্লিড নিয়ে আসেন, এখান থেকে একটা, এখান থেকে একটা, আবার এটাকে নিয়ে যান এই কর্নারে, এখান থেকে টেনে নিয়ে আসেন, এখান থেকে টেনে নিয়ে আসেন। শর্টকাটে কাজ শেষ। এটাকে এখন ডিলিট করে দেন কিবোর্ড থেকে। এই যে ভিতরের লাল কালারের যে এতটুকু দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার সেফ জোন। আমার ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করবে না তুমি ব্লিড কিভাবে দিছো, সেফ জোন কিভাবে নিছো, আমাকে বোঝাও, এগুলো কিছুই জিজ্ঞেস করবে না। ক্লায়েন্ট দিন শেষে কি দেখবে, আপনি কার্ডটা পারফেক্টলি ডিজাইন করেছেন কিনা। মোটামুটি ডকুমেন্টের যে মেজারমেন্টটা কমপ্লিট আমাদের। ফার্স্টে কি করলাম, ব্লিডটা দেখাই দিলাম, আর এখন কি করেছি, সেফটি এরিয়া নিয়ে নিলাম। এরপরে আমরা চলে যাব একটা লেয়ারে চলে যাই, এখানে আসি রেক্টেঙ্গুলার টুল শেপে আসার পর রেক্টেঙ্গল নিলাম, যে এটা হচ্ছে আমার কার্ডের সাইজ আপনি নিয়ে নেন এতটুকু। আমার কার্ডের কালারটা যেন কি হবে, আমি ইয়েলো অ্যান্ড গ্রিনের কম্বিনেশনে কাজ করতে চাই, তাহলে কার্ডের কালারটা আমি দিলাম এই কালারটা। এটা হচ্ছে আমি ফ্রন্ট পেজ ডিজাইন করছি, এটার নাম দিবেন বিজনেস কার্ড, রেক্টেঙ্গুলার বিজনেস কার্ড। কার্ড। এবার আসেন, এটা তো আমরা রেক্টেঙ্গুলার কার্ড বানিয়ে ফেললাম, আমার মেজারমেন্ট কমপ্লিট, ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। ক্লায়েন্ট যদি আমাকে এখন বলে যে আমি রাউন্ডেড কার্ড বানাতে চাই, মানে কর্নারগুলো কি হবে, রাউন্ড হয়ে আসবে, কর্নারগুলো কি হবে, একটু রাউন্ড হবে, তখন আপনি কি করবেন, তখন আমরা কি ম্যাম রাউন্ড রেক্টেঙ্গুলার শেপ নিয়ে তারপর কাজটা করব। ওকে গুড, নো প্রবলেম। আমি এটাকে তাহলে ডিলিট করে দেই। আমি এখানে চলে যাব, রাউন্ডেড রেক্টেঙ্গেল নেব, এখানে কত 40 আছে, আমি 50 করে দিই। 50 পিক্সেলে এই কর্নার থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে নেব। ম্যাম প্রপার্টিতে গিয়ে তো ম্যাম ওই যে কর্নারগুলো গোল করে দেওয়া যায়। সেটা তো দেওয়া যেতই, বাট এখন ঝামেলা হয়েছে কি দেখেন তো, ওই যে পিছনে হোয়াইট কালার দেখা যাচ্ছে, যে কারণে আমি বলেছি ওই যে ব্লিডটা যখন নিচ্ছিলাম ওইখান থেকে আমি কালার দিই না কখনোই। আর যদিও ফটোশপে কার্ড বানানো হয় না,
সেজন্য আমরা কি করি, ওখানে কালারটা না দিয়ে পরে এইখানে এসে কালারটা অ্যাপ্লাই করি। কিভাবে অ্যাপ্লাই করি দেখেন। একদম ফার্স্ট স্টেজে চলে আসছি। চলে যাব ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25 ইঞ্চি, সব দিকে বাড়বে। এটা হোয়াইট কালার ছিল, হোয়াইটই থাকুক, যা আছে ওকেতে প্রেস করেন। এটা হচ্ছে আমার কার্ড, আমি এটাকে বর্ডারের মধ্যে আটকায় রাখি। উপর থেকে একটা নিচে নিয়ে আসি। মোটামুটি কাজ শেষ। এখান থেকে এখন আবার কি করব, ওই যে 0.125 ইঞ্চি, 0.125 ইঞ্চি একটা শেপ নিয়ে নিব। এটাকে কর্নারে নিয়ে যাব, মেজারমেন্ট ঠিকঠাক করে বসিয়ে দেব। এটাকে আবার কর্নারে নিয়ে যাব, এই মেজারমেন্ট, এই মেজারমেন্ট, এটার কাজ শেষ, ডিলিট। আমার যতটুকু মেজারমেন্ট, সব মেজারমেন্ট কি হলো, কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে যাবেন ভিউ, ভিউ থেকে লক গাইডস, এই গাইডগুলোকে লক করে রাখেন, নয়তো ঝামেলা করবে। গাইডগুলো লক করে রাখলাম। এখন হচ্ছে আপনি রেক্টেঙ্গেল নিয়ে আসবেন। এই যে এখান থেকে রেক্টেঙ্গেল একদম লাস্টে ব্লিড যেটা ছিল, এখান থেকে একটা রেক্টেঙ্গেল এই পর্যন্ত টানেন। ব্লিডের কালার কি কালার ছিল, বেগুনি কালার। ব্লিডের কালার কমপ্লিট, এটার নাম দেন ব্লিড, BLED, ব্লিড। ব্লিডটাকে লক করে রাখেন। এখন আমার কি দরকার, আপনার যদি রেক্টেঙ্গেল হয়, কি বলে, কার্ড হয়, তাহলে তো রেক্টেঙ্গেলই নেবেন। আর যদি রেক্টেঙ্গেল না হয় তাহলে কি নেবেন, রাউন্ডেড রেক্টেঙ্গেল। সো আমারটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে আসি। এখান থেকে রাউন্ডেড, রেডিয়াসটাকে আমি একটু বাড়িয়ে দিই, 70 পিক্সেল রাখি। কালারটা হবে কি আমার কার্ডের কালার, এই কর্নারে চলে যান, এটা হচ্ছে আমার কার্ড। ঠিক আছে, সো এখন কি হলো, কর্নারটা একদম রাউন্ড বোঝা যাচ্ছে। এটার নাম দেন রাউন্ডেড রেক্টেঙ্গেল বিসি, মানে বিজনেস কার্ড, রাউন্ডেড রেক্টেঙ্গেল বিজনেস কার্ড। এরপরে ওই যে ট্রিম লাইন মনে আছে, একটা ছবির মধ্যে দেখলাম না ট্রিম লাইন লেখা, এই লেয়ারটাকে CTRL-J দিয়ে কপি করবেন। কপি করার পরে শেপটাকে সিলেক্ট করেন, শেপ সিলেক্ট করে ফিল কালারটাকে অফ করে দেন, আর একটা স্ট্রোক দিয়ে দেন ব্ল্যাক কালার। স্ট্রোকটা একটু বাড়িয়ে দেন 2 পিক্সেল। ওকে, এইটার নাম দিবেন ডাই কাট, DIYCUT, কাট, ডাই কাট। কেন আপনি ডাই কাটটা দিবেন, তাহলে ওই যে যখন কাটিং মেশিনে যাবে, সে তো এই যে ব্ল্যাক কালার, ওরা ম্যাক্সিমামে কি রাখে, ব্ল্যাক কালার রাখে। কাটিং মেশিনটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে কোনো টুলসই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সবার আগে কালারটা ডিটেক্ট করতে পারে। ওই মেশিনটা কি করবে, কালো কালার যেখানে পাবে সেই জায়গাগুলো এই যে দিক দিয়ে কেটে যাবে। বুঝাতে পেরেছি? ব্লিড, কার্ড, ডাই কাট, এই তিনটার মধ্যে কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ম্যাম, ডাই কাটটা কি বাহিরের দিকে হবে নাকি, যে কালো বর্ডারটা যেটা দিলেন, কালো এটা তো বর্ডার কার্ডের বাহিরের দিকে হবে। এটা, হ্যাঁ, আমার কার্ডের চারপাশে থাকবে, মানে যখন কাট করা হবে, কেটে ফেলা হবে, এই
কালো দাগটা আসবে না। না না, আমি ওইটা বলি নাই, মানে হচ্ছে যে স্টকটাকে বাড়াইলেন যে, ঠিক আছে, ওটা কি বাইরের দিকে বেড়েছে না ভিতরের দিকে বেড়েছে কার্ডের, কি এটা জানি, জানতে চাচ্ছিলাম। সেটা তো দেখি না, এটা তো মনে হয় মিডল বরাবর থাকার কথা। একদিকে দিলেই হবে, এটা ভিতরের দিকে। আচ্ছা, আপনি বাহিরের দিকেও দিতে পারেন, একই কথা। পিক্সেল তো একদমই কম। যদি এখানে পিক্সেল অনেক বেশি জি জি, হতো, সেটা আমি জানি। পিক্সেলটা যদি অনেক বেশি হতো তাহলে বোঝা যেত, বাট আমি পিক্সেল একদমই ছোট করে রেখেছি। আপনি 1 পিক্সেল দেন একদম চিকন করে, সো এটা ভিতরের দিকে থাকলেও কোনো ঝামেলা হবে না, বাহিরের দিকে থাকলেও কোনো ঝামেলা হবে না। জি। আচ্ছা, এখন এখানে কি করবেন, ব্লিড আর ডাই কাট এই দুটাকে লক করে রাখেন, বাকি এই যে আমার যে কার্ড, এই কার্ডটা ঠিক থাকবে। সো ফ্রন্ট পেজের ডিজাইনের মধ্যে যাই চলেন। আপনি, আমি, যত ডিজাইনার আছে ফটোশপে কাজ করলে মেজারমেন্ট এভাবেই করবে, তারপরে কি বলে, সব কিছু এভাবেই সাজাবে, আপনারটা আমারটা সেম হবে। হয়তো বা আমি এদিক থেকে শেপ ক্রিয়েট করেছি, আপনি এদিক থেকে শেপ ক্রিয়েট করবেন, বা ওই যে অঙ্ক করে করে তারপরে বসাবেন, যেটাই করেন না কেন দিন শেষে সবার ডকুমেন্ট সেটআপ একই হবে, কিন্তু ডিজাইন কারোর সাথে কারোটা ম্যাচ করবে না, সবারই কি হবে, ইউনিক ডিজাইন হবে। আমরা যদি একটু ডিজাইনে চলে আসি, দেখেন একটা কার্ডের মধ্যে কি থাকবে, কার্ডের মধ্যে থাকবে কোম্পানির লোগো, যার কার্ড তার নাম থাকবে, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ওয়েব অ্যাড্রেস, আর হচ্ছে লোকাল অ্যাড্রেস। এই জিনিসগুলাই ঘুরে ফিরে থাকবে, কোম্পানির নাম বা লোগো, আপনার নিজের নাম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, বাকি যা আছে সব সেম থাকবে। একটু কষ্ট করে যদি লিখে নেন মনে হয় ভালো হয়। কার্ডের ধরন অনুযায়ী পিটিগুলা বড় হয় ছোট হয়, মানে ফন্টগুলা কি হয়, বড় এবং ছোট হবে। কত পিটি বা কত ফন্ট, একটা কার্ডের মধ্যে আপনি যখন লোগো বসাচ্ছেন, এটা আপনি দেখলেই বুঝবেন যে লোগোটা ঠিক কতটুকু সাইজে রাখলে ভালো লাগছে দেখতে। অনেক বেশি বড় দিলেও, পুরো কার্ড জুড়ে দিলেও ভালো লাগবে না, অনেক ছোট হলেও ভালো লাগবে না। এটা আপনার চোখের আন্দাজে যে যতটুকু দিলে পারফেক্ট হচ্ছে ঠিক ততটুকু রাখেন। বাট আপনার নাম যখন বসাবেন, কোনো কোম্পানির নাম অথবা আপনার নিজের নাম যখন কার্ডে দিচ্ছেন 3.5/2 কার্ডে, এটার একটা স্ট্যান্ডার্ড পিটি আছে। স্ট্যান্ডার্ড পিটি হচ্ছে 8 পিটি থেকে শুরু করে 18 পিটি পর্যন্ত। 8 পিটি থেকে শুরু করে 18 পিটি পর্যন্ত কি করবেন, এর ভিতরে আপনাকে আপনার নাম রাখতে হবে। শুধু আপনি যদি আপনার নামটা সেট করতে পারেন, বাকিগুলো অটোমেটিক্যালি সেট করতে পারবেন। মনে রাখবেন, আপনি আপনার নামটা যত পিটি দিচ্ছেন, ধরে নিলাম আমি আমার নামটা 15 পিটি দিলাম। 15 পিটি দেওয়ার পর এখন আমি কেন 8 থেকে 18 বলেছি, কারণ এক একটা ফন্টের পিটির সাইজ এক এক রকম হয়। সাপোজ আমি এখানে গেলাম, একই ফন্ট লিখবো, এখানে ধরেন লিখলাম, এটাকে লক করে রাখি। আমি লরেম ইপসামটা লিখলাম, হ্যাঁ, লরেম ইপসামটাকে এখান থেকে একটু বড় করে দিই, 15 পিটি রাখি। ওকে, এই লরেম ইপসামটাকে আমি কয়েকটা কপি করি, চারটা কপি করলাম আপনাদেরকে ডিফারেন্সটা বোঝানোর জন্য। 4টা কপি করার পর দেখেন কি হয়, আমি এট ফার্স্ট এই টেক্সটটাকে সিলেক্ট করি, এটা কি ফন্টে আছে, মন্টসেরাট ফন্টে আছে, হ্যাঁ, মন্টসেরাট। দ্বিতীয় টেক্সটটাকে সিলেক্ট করি, ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই, দিলাম ধরেন আচ্ছা
এটা দিই ব্ল্যাক চেরি। তৃতীয় ফন্টটা সিলেক্ট করি, দিলাম ধরেন কই এরিয়াল ফন্টটা কোথায়, এই যে এরিয়াল ফন্টটা দিলাম এটা। তৃতীয় ফন্টটা সিলেক্ট করি, এইবার আমি দেব where is the caviar ওকে caviar dreams, এটাকে বোল্ড করে দেন। দেখেন তো কি হলো, সবগুলোই কিন্তু 15 পিটিতে আছে। মন্টসেরাট 15 পিটি, তারপরে চেরি 15 পিটি, তারপরে কে এরিয়াল 15 পিটি, ক্যাভিয়ার 15 পিটি, সবগুলো একই পিটিতে আছে। বাট কি হলো কাহিনী, দেখতে কি এটার চেয়ে এটা ছোট মনে হচ্ছে না? আবার এটা একটু বড়, আবার এটা কি ছোট। এই জন্য বলেছি ছোট বড় হয়ে গিয়েছে, যে ফন্টের স্টাইলের উপর ডিপেন্ড করে পিটিগুলো কি হয়, আপ ডাউন করে। একটা ফন্ট আছে 6-7 দিলেই বিশাল, মানে এর থেকেও বড় হয়ে যাবে, বড় সাইজ হবে। যে কারণে আমি আপনাকে বলেছি যে 3.5/2 এর জন্য 8 থেকে 18, 8 to কত 18, এর মধ্যে আপনি আপনার নামটাকে রাখবেন। নামটাকে কত রাখবেন, 8 থেকে 18-র মধ্যে। আপনি আপনার নামটা যখন 8 থেকে 18-র মধ্যে দিচ্ছেন, এবার আসবে ডেজিগনেশন। নামটা যত পিটি দিয়েছেন, ডেজিগনেশন তার থেকে মিনিমাম 2 পিটি ছোট হবে। নামটা আপনি যত পিটি দিয়েছেন, ডেজিগনেশন তার থেকে মিনিমাম 2 পিটি ছোট দিবেন। আর যদি নামটা বোল্ড হয়, ডেজিগনেশনটাকে একটু হাইলাইট কম করবেন। সাপোজ ওইটা ছিল বোল্ড, আপনি ডেজিগনেশনটাকে সেমি বোল্ড করে দিলেন বা রেগুলার রাখলেন, তাহলে নাম যত পিটি দিবেন তার থেকে 2 পিটি কম হবে কি ডেজিগনেশন। 2 পিটি থেকে মিনিমাম ছোট হবে, আর একটু কমাতেও পারেন। ডেজিগনেশন যত পিটি দিবেন তার থেকে মিনিমাম 2 পিটি ছোট হবে ইনফরমেশন। ক্লিয়ার? সো এখানে আপনাকে কন্ট্রোল করতে হবে কি, শুধু আপনার নামটাকে। আপনি জাস্ট আপনার নামটাকে কন্ট্রোল করবেন, বাকিগুলো মিনিমাম 2 পিটি ছোট রেখে আরো কমাতে পারেন, নো প্রবলেম। যে 2 পিটি 3 পিটি বা 4 পিটি পর্যন্ত কমিয়ে আপনি ছোট করে রাখলেন, ফন্টের উপর ডিপেন্ড করে। এরপরে আসেন, একটা কার্ডের মধ্যে বা একটা ডিজাইনের মধ্যে আপনি তো একটা ফন্ট ব্যবহার করবেন, ওয়ান অ্যান্ড অনলি ফন্ট। যদি প্রয়োজন হয় 2টা ফন্ট ব্যবহার করতে পারেন, কেউ কোনো প্রবলেম নেই। বাট কখনোই একাধিক ফন্ট ব্যবহার করতে যাবেন না, এতে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আমরা কি করি, 3-4টা ফন্ট ব্যবহার করে একদম ধুমায়া ব্যবহার করি, কখনোই করবেন না। আর যেদিন আমরা টাইপ টুল শিখেছি সেদিন বলেছিলাম যে আপনি মিনিমাম 10টা ফন্ট মুখস্থ রাখবেন, নিট অ্যান্ড ক্লিন ফন্ট। 5টা রাখবেন একদম ফ্রেশ, কোনো মাত্রা নেই, সেন্সিটিভ যে ফন্ট আছে সেই ফন্ট। আপনি 2টা স্টাইলিশ ফন্ট মনে রাখেন, একটা হয়তো বা সেরিফ ফন্ট মনে রাখলেন, এরকম টোটাল 10টা ফন্টের নাম মনে রাখবেন। কোন ফন্টগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, একটু কষ্ট করে বিশাল একটা মার্কেট প্লেস আছে, নাম হচ্ছে এনভাটো মার্কেট। কি নাম? এই যে এনভাটো মার্কেট। এখানে চলে আসেন, আপনি কি ডিজাইন করছেন, বিজনেস কার্ড। এই যে বিজনেস কার্ডে চলে আসেন, দেখেন ওরা কি ফন্ট ব্যবহার করে। যে ফন্টটা নাই সেটা আপনি চাইলে আবার ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি এটাতে চলে যাই, ও শুধু 2টা ফন্ট ব্যবহার করেছে, একটা কি হারাবারা ফন্ট, কি হারাবারা ফন্ট, আর একটা হচ্ছে লেটো ফন্ট। 2টা ফন্ট সে ব্যবহার করেছে। এই যে দেখেন, এই ওর নামটা মনে হয় হারাবারা, আর এই বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে লেটো ফন্ট। আচ্ছা, অন্য আরেকটাতে চলে যাই, সাপোজ এইটাতে চলে আসি, তারপরে এইটারও দেখি কি কি ফন্ট আসলে তারা ব্যবহার করেছে, আমরা এটাই জানতে চাচ্ছি। ওকে, এখানে সে কি কি ফন্ট ব্যবহার করেছে
এখানে সে দুইটা ফন্ট ব্যবহার করেছে, এক মন্টসেরাট, দুই লেটো। সে টোটাল দুইটা ফন্ট ব্যবহার করেছে, মন্টসেরাট, লেটো। ঘুরে ফিরে এই নামগুলোই পাবেন, মন্টসেরাট, লেটো, তারপরে হচ্ছে আপনার রোবোটো, এরিয়াল, এরপরে হচ্ছে আপনার বেভাস, তারপরে রেলওয়ে। এই ফন্টগুলোই আসলে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে কি ফন্ট ব্যবহার হয়েছে? টিটিলিয়া। একটাই ফন্ট সে ব্যবহার করছে, আর কোনো ফন্ট ব্যবহার করে নাই। এই যে জাস্ট একটা ফন্ট। এই ফন্টটা মনে হয় আমার নাই। আচ্ছা, এর পরেরটাতে সে কি ব্যবহার করেছে? একটা ফন্ট ব্যবহার করেছে, মন্টসেরাট। পরেরটাতে সে দুইটা ফন্ট ব্যবহার করেছে, ওপেন সেন্স, মন্টসেরাট। দেখেন এই ফন্টগুলোই বেশি ব্যবহার করে। এই যে কাস্টমাইজ এডিটেবল, ফ্রি ফন্ট ইউজ 3.52, ওই যে ব্লিড সহকারে কত আসছে সেটাও সে বলে দিয়েছে। তারপরে সিএমওয়াইকে মোডে 300 পিক্সেলে, এআই আর ইপিএস, পিএইচডি ফাইল না, শুধু ইলাস্ট্রেটর আর ইপিএস ফাইল পাবে। তো জ্ঞান অর্জনের জন্য এই সাইটগুলো দেখতে পারেন। যেটা বলেছি যে আপনার নামের ফন্টের স্টাইলটা বা ফন্টের সাইজটা হবে 8 থেকে 18-র মধ্যে। নামটা সেট হয়ে গেলে যত সেট করছেন সেখান থেকে মিনিমাম 2 পিটি কম দিবেন আপনার ডেজিগনেশন, বা তার থেকেও কম হতে পারে। আর ডেজিগনেশন যা দিবেন তার থেকে মিনিমাম 2 কম দিবেন হচ্ছে ইনফরমেশনগুলো, অথবা কাছাকাছিও রাখতে পারেন, কমও রাখতে পারেন। ফন্টের মধ্যে কি বলেছি? একটা ফন্ট ব্যবহার করেন, যদি প্রয়োজন হয় দুইটা ফন্ট ব্যবহার করেন, এর বেশি ফন্ট ব্যবহার করবেন না। এবং চেষ্টা করবেন সেন্সিটিভ ফন্টগুলো ব্যবহার করার জন্য, মানে যেগুলোর কোনো মাত্রা নেই, নিট অ্যান্ড ক্লিন ফন্ট, এগুলো ব্যবহার করার জন্য। বাট ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কি হবে, ফন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। ক্লায়েন্ট যদি পছন্দ করে যে না আমাকে স্টাইলিশ ফন্ট দিতে হবে, মানে ওই যে এরকম টাইপের ফন্ট, একটু লেস টেস বের হয়ে আছে, সেরিফ ফন্ট যেগুলো, তখন আপনি তার পছন্দ অনুযায়ী ডিজাইন করবেন। আর কালারের ব্যাপারটা হচ্ছে চেষ্টা করবেন ওনার যে ব্র্যান্ড কালারের উপরে ডিজাইন করতে। 2টা কালার, খুব বেশি হলে 3টা কালার, এর বেশি ইউজ করব না। 2টা কালারই স্ট্যান্ডার্ড, এর বেশি হলে 3টা, তার বেশি আসলে ইউজ করলে সেটা আবার ওই যে লাক্সারিয়াস কার্ডের মধ্যে চলে যাবে। যে বিভিন্ন ধরনের যে লাক্সারিয়াস কার্ডগুলো হয় বা প্রিমিয়াম কার্ডগুলো হয়, সেই অনুযায়ী কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনি যে কোনো ডিজাইন করবেন। বাট কাস্টমার যদি আপনার থেকে ইনফরমেশন চায় যে কেমন কার্ড ডিজাইন করব, তাহলে চেষ্টা করব সিম্পলের মধ্যে রাখার জন্য। আর ইন্টারন্যাশনাল মার্কেটের ক্লায়েন্টরা সিম্পল জিনিসই বেশি পছন্দ করে। বাংলাদেশের হলে দেখবেন অনেক কাহিনী করে, লাল নীল হলুদ সবুজ। আচ্ছা, আমরা একটা লোগো বসাই এখানে। হ্যাঁ, একটা লোগো নিয়ে আসি। ম্যাম, আমাদেরকে কি কোনো ফন্ট দেওয়া হয়েছিল আগে? নাকি ফন্টের কথা বলছিলেন? ছিলেন কিনা? কিসের ফন্ট? টেক্সট ফন্ট গুলা। আমি তো বলেছি ফন্ট আপনি কোথা থেকে ডাউনলোড করবেন ফ্রিতে। এই যে গ্রাফিক রিভার আছে, বিভিন্ন ধরনের দা ফন্ট, আপনি আপনার পছন্দ মতো ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। আর যদি মনে করেন যে আমার কাছে কিছু ফন্ট আছে চান, তাহলে আমি দিয়েছিলাম মনে হয় একটা ড্রাইভের লিংক দেওয়া হয় না, আপনি দেখাছিলেন যে এতগুলো ফন্ট আছে। না, লিংক দিয়ে দেওয়ার কথা ক্লাসে। শুধু বলেছিলেন ম্যাডাম, দেন নাই। বলেছিলেন ম্যাম, দেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভের লিংকটা দিয়ে দেবো না। থ্যাংক ইউ। এখন কি আছে কিনা দেখি, একটা মিনিট। এটা কি সেটা নাকি?
আমি জানি না এটা কিনা, কারণ আমি অনেক আগে। ম্যাডাম পরে তাহলে আপনি দেখে পরে আমাদের গ্রুপে দিয়ে দিন, আমরা সবাই নিয়ে নেব। ঠিক আছে, আমি দেখে নিই, তারপরে আপনাদেরকে শেয়ার করে দেব। আমি শিওর না, এটাই মনে হয় ফন্ট ডট চিপ তো, তারপরেও আমি দেখে নিই, দেবো না। আচ্ছা, আমরা একটা লোগো নিতে চাচ্ছিলাম, লোগো নিয়ে আসি। যেহেতু আমি ইউলো অ্যান্ড গ্রিন কালারের কম্বিনেশন করতে চাচ্ছি, একটা গ্রিন কালার লোগো নিয়ে আসি। কন্ট্রোল টি, লোগোটাকে একটু ছোট করে দিই, খুব বেশি বড় রাখবো না। এটাকে এখানে রাখলাম। আমি এই ফ্রন্টে একটু যদি স্টাইল করি, একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছি। এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল বিসি বিজনেস কার্ডটা আছে, এই শেপটাকে আমি আরেকটা কপি করব। এগুলো সব অফ করে দিই। এই শেপটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করব। কপি করার পরে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি। কার্ভেচার টুলটা কোথায় আছে? এটা সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, এটা সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, 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 ডিলিট। ওকে, এখানে একটু রাউন্ড করে দেব। কালারটা দিয়ে দেব। আমাদের লোগোটা কই? লোগোর কালারটা এই শেপটাকে আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি। এটার কালারটা দেব হচ্ছে সেম কালার বাট একটু ডার্ক। ওকে, ডার্ক দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন, পয়েন্ট অ্যাক্টিভ করেন, কার্ভেচার টুল সিলেক্ট করেন। এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু নিচে নামাবো আমি, ঠিক এতটুকু। এই পয়েন্টটাকে আমরা একটু নিচে নামিয়ে দেব। এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করব, আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট, কালারটা হচ্ছে আর একটু ডার্ক কালার দেব, পয়েন্ট অ্যাক্টিভ, কার্ভেচার টুল সিলেক্ট, এই পয়েন্টটাকে আবার আরেকটু নিচে নামান,
বাকি তিনজনকে সিলেক্ট করি। আমরা এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এটার নাম দিই গ্রিন শেপ। আর লোগোটাকে বসাবো কোথায়? মিডল বরাবর, ঠিক এই জায়গাটায়। আর একটু বড় করে দেব। ওকে, এটার নাম দেব লোগো। আচ্ছা, এখানে আমি আর আপাতত কোনো কাজ করছি না। ডাই কাটটা এখানে আসছে কেন? গ্রিন শেপটা যাবে এখানে, ডাই কাট থাকবে রাউন্ডেড রেক্টেঙ্গেলের উপরে। বাস, এখানে আমার কাজ শেষ। আমার ফ্রন্ট পার্টের যে কাজটা ছিল, ফ্রন্ট পার্টের কাজ কি কমপ্লিট। কোথায় সেভ করছি? ডেস্কটপে। এখন কি করতে হবে? ব্যাক পার্টের ডিজাইন করতে হবে। ব্যাক পার্টের যে পার্টটা আছে সেটা ডিজাইন করতে হবে। তো যখন আমরা মোটামুটি একটু চালাক হয়ে যাব, চালাক চতুর, তখন চুরি করা শিখে যাব। কি চুরি করা শিখবেন? অনেকেই কি করবেন, এই শেপ এইটার মধ্যেই ব্যাক পার্ট ডিজাইন করবেন, অনেকেই আছে। সে তখন কি করবে, এই লোগো আর এই যে গ্রিন শেপ দেখতে পাচ্ছি, এটাকে কন্ট্রোল জি গ্রুপ করবে। এটার নাম দিবে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট। এটা রাই বন্ধ করে দিলেই তো ফ্রন্ট পার্ট অফ হয়ে গেল, কারণ ব্যাক পার্টে সেম এই কাজগুলো আপনাকে করতে হবে। এরপরে ব্যাক পার্ট এখানেই ডিজাইন করবে। বাট আমি বলবো আপনারা এই কাজটা করবেন না। প্রয়োজনে আবার নতুন করে কন্ট্রোল এন দিয়ে ডকুমেন্ট নেন, নাম দেন 40 and 41। BC ব্যাক পার্ট ইঞ্চিতে কনভার্ট করেন। এটা কত? 3.5, এখানে কত? 2, 300। ওকে, আবার সেম প্রসেসে আমরা কি করব, ডকুমেন্ট নিয়ে আসবো, চলে যাব ইমেজ, সেখান থেকে ক্যানভাস সাইজ 0.25 ইন্টার আটকান, একটা রেক্টেঙ্গেল নেব 0.125 ইঞ্চি, 0.125 ইঞ্চি। সিলেকশন টু সিলেক্ট, কর্নারে যাবেন, কাজ কমপ্লিট। লেয়ার নিয়ে আসি। এখন এখান থেকে আমি কি করব, এই যে ডাই কাট আর ব্লিড সহকারে তিনটাকে সিলেক্ট করেন, ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে মাউসে চেপে ধরে এখানে এনে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে বসিয়ে দেন। একটু শর্টকাটে কাজ করে ফেললাম। ডাই কাটটাকে লক করে রাখেন, ব্লিডটাকে লক করে রাখেন, ভিউ থেকে গাইডগুলোকে লক করেন, কোনো ঝামেলা। এখান থেকে আমার লোগোটা মনে হয় প্রয়োজন হবে, লোগোটাকে নিয়ে যান, কন্ট্রোল টি ছোট করে দেই। আপাতত এখানে রাখি, জানি না কোথায় পেস্ট করব বা কোথায় রাখবো। আমি এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা আছে এটাকে কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এটা আচ্ছা, এখানে কি নাম দিয়েছিলাম সবার? ঠিক আছে, এটা ইরেজার টুলটা সিলেক্ট করি,
কাজ করবে না, রাইট বাটনে ক্লিক করে রেস্টেরাইজ করে নেব। ব্রাশটাকে একটু বড় করে দেই। এখান থেকে শিফট না ধরে অল্টার ধরে চাপ দিতেছে, এই জন্য তো কাজ করছে না। সিলেকশন করি এতটুকু, আমি এতটুকু ডিলিট করে দিতে চাই। কিবোর্ড থেকে ডিলিট, কন্ট্রোল ডি। সিলেকশন টুল, এটার কালারটা কি করব, এই কালারটা নিয়ে নেব, একটু ডার্ক কালার নেব। ওকে, কন্ট্রোল ধরে এখানে ক্লিক, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি। নিচেরটার চোখ খুলে দেন। এটা লেখেন গ্রিন পার্ট। এখন ক্লাসে কে জয়েন করলো? দুইজন জয়েন করেছে। কে এসে? কারা? দশ মিনিট বাকি আছে ক্লাসের। এখন কেন ক্লাসে জয়েন করেছে তো ঠিক বুঝতে পারছি না। এটা মেবি আমাদের গ্রুপের না, এটা আমাদের পরের গ্রুপের যারা আছে, পরে যাদের ক্লাস করাবেন তাদের। কে সে এখনই ক্লাসে জয়েন দিছে? ক্লাসে কে জয়েন দিছেন? অ্যাডভান্স করে রাখছে মনে হয়, অ্যাডভান্স হয়ে আছে এরকম মনে হয়। নামটা কত পেটি দিয়েছিলাম? 15। তাহলে ডেজিগনেশন কি হবে? 30 বা 12 দিলাম। বলেছি মিনিমাম 2 পিটি কম হতে হবে, সো আমি 3 পিটি কম দিলাম, 12 দিলাম, আর এখান থেকে মিডিয়াম করে দিই। ওকে, এটা কি হবে? এটা হচ্ছে ডেজিগনেশন। দেখেন 12 দেওয়ার পরেও আপনার নামের চেয়ে কত বড় হয়ে গিয়েছে। সো এখন কি করতে হবে? এটাকে আরেকটু ছোট করতে হবে। যেমন 10 পিটি দিয়েছি, এখান থেকে আমরা রেগুলার না মিডিয়ামে থাকুক। আর নামটাকে এবার আরেকটু বাড়িয়ে দিই, 15 তো 17 করে দেন। সো নাম আর ডেজিগনেশন দুইটাকে সিলেক্ট করেন, লেয়ারে চলে যান, সিলেক্ট করে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, কন্ট্রোল জি গ্রুপ করে দিই। এটা হচ্ছে নেম অ্যান্ড ডেজিগনেশন। এইচ অ্যান্ড এভরি জিনিস আপনাকে কি করতে হবে? গ্রুপ করে দিতে হবে। নেম অ্যান্ড ডেজিগনেশনটা আমরা সেফটি এরিয়ার ভিতরে রাখলাম। লোগোটাকে আরেকটু বড় করি, এখানে রাখবো। ওকে, কন্ট্রোল টি, এটাকে আরেকটু বড় করি।
এবার আসি কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি যা যা আছে। আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার লিখি 0123456789। অল্টার ধরে এটাকে কপি করলাম, অল্টার ধরে এটাকে কপি করি, অল্টার ধরে এটাকে কপি করি, চেঞ্জ করে দেন www. এরপরে এটা দিলাম, অ্যাড্রেস দিলাম হচ্ছে 123 STRWT স্ট্রিট রোড, চারজনকে সিলেক্ট করেন, শিফট ধরে পিটি কি হবে, পিটি কমিয়ে দিতে হবে কারণ আমি ডেজিগনেশন দিয়েছিলাম 12, সো এটার পিটি হয়ে যাবে কত 10, 9 দিলাম। সেমি বোল্ড থেকে আমি এটাকে নিয়ে আসলাম মিডিয়াম, আটা রাখলাম। স্ট্রিট রোড ঢাকা, ইউর ইমেল, ওয়েব, কন্ট্যাক্ট নাম্বার। চলে যাব আমরা কোথায়, ফ্ল্যাট আইকনে। আইকন কোথা থেকে নিয়ে আসে, আইকন কোথা থেকে নিয়ে আসে? ফন্ট অসাম থেকে ম্যাডাম। সেখান থেকে আনতে পারেন, ফ্ল্যাট আইকন থেকে আনতে পারেন, ইকো ফন্ট থেকে আনতে পারেন, আপনার যেখানে মানে যেদিক থেকে সুবিধা হয় আপনি সেখান থেকে। আমরা সাপোজ ফ্ল্যাট আইকনে চলে গেলাম, ফ্ল্যাট আইকন, এখানে এই যে flaticon.com, এই জায়গাটায় গেলে ফ্রিতে আপনি কি করতে পারবেন, আইকনগুলো ডাউনলোড করতে পারবেন। তারপরে আছে ফন্ট আইকন থেকেও নিতে পারবেন। আমি যেটা করি মানে টেক্সট রিলেটেড একটা আইকন পাওয়া যায়, সেটা হচ্ছে ইকো ফন্ট। ecofont.com এ চলে যাব, এখানে আসার পর ভিউ, এখানে আমি লিখব কি ফোন, ফোন লিখে সার্চ দেব। ও ফোনের অ্যাকাউন্ট আসছে, কোনটা দরকার, এটা নেই, এটা নেই, না এটা নেই। জাস্ট আপনি কি করবেন, এই যে এইভাবে একটু ক্লিক করে ড্র্যাগ করবেন, কন্ট্রোল সি কপি, কপি করার পর ফটোশপে চলে আসেন, টেক্সটটা সিলেক্ট করেন, এই ফোন টেক্সটের আগে কন্ট্রোল ভি পেস্ট করে দেন, পেস্ট করে রেখে দেন, আর কিছু করতে হবে না। এরপরে হচ্ছে একটা ওয়েব আইকন আনতে হবে, এখানে লেখেন ওয়েব, WEB ওয়েব, এন্টার। ওকে, এটাকে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে ড্র্যাগ করে এখানে আসেন, এটার আগে আবার কন্ট্রোল ভি পেস্ট করে দেন। এরপর হচ্ছে ইমেল, বুঝাই যাচ্ছে না তো ওগুলা। বোঝা যাবে, দেখাচ্ছি, ইমেল অথবা মেইল, envelope, সিলেক্ট, কন্ট্রোল সি কপি, ফটোশপে চলে আসেন, মেইলের আগে বসিয়ে দেন কন্ট্রোল ভি পেস্ট। ওকে, আর হচ্ছে লোকেশন, এখানে লেখেন লোকেশন। ওকে, এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল সি কপি, এখানকার কাজ শেষ। এটার আগে এসে
পেস্ট করেন, কন্ট্রোল ভি। এখন আপনি যেটা করবেন, একে সিলেক্ট করবেন, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিবেন ইকো ফন্টে, ICO ইকো, এই যে ইকো ফন্ট সিলেক্ট করেন, চেঞ্জ। আবার এটাকে সিলেক্ট করেন, এখান থেকে চেঞ্জ করে দেন ইকো ফন্ট, এই যে ইকো ফন্ট চেঞ্জ। এখানে এতগুলো স্পেস আসছে কেন? আবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে লেখেন ICO ইকো ফন্ট, চলে আসবে, স্পেস দেন। আবার এটাকে সিলেক্ট করেন, এখানে লেখেন ICO, দেখেন ম্যাম, বলেন। আমার একটা ছুটির প্রয়োজন, আমার ভাইয়ের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, তো একটা ডাক্তার নিতে হবে, খুব সিরিয়াস অবস্থা, আম্মু ইয়া করতেছে। যেতে পারেন, রোল কত সেটা বলে দিয়ে দেন। রোল কত আপনার সেটা বলে তারপরে হ্যাঁ লিখে দেন। তাহলে ইসলাম 22। ঠিক আছে যান, 22 40 ব্যাচে 22। জি জি ম্যাম। চারজনকে সিলেক্ট করেন, লেফট অ্যালাইনমেন্ট 3 ডটে সিলেক্ট করে স্পেস, স্পেসকে বেশি দূরে হয়ে গিয়েছে তাহলে আর একটু কাছে নিয়ে আসেন। আবার এই চারজনকে সিলেক্ট করেন, 3 ডটে স্পেস, এই চারজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। কন্ট্যাক্ট ইনফরমেশন INFO ইনফো, এটাতে চলে যাই, এই দুইজনকে সিলেক্ট করি, রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম। লেয়ারে কনভার্ট করে 15 পিটি ছিল। সো এই দুজনকে সিলেক্ট করি, রাইট অ্যালাইনমেন্ট। আচ্ছা এটাকে আর হচ্ছে লোগোটাকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট। লোগোটাকে আমরা আরেকটু লেফটে নিয়ে আসি। আরেকটা কাজ করতে পারি,
কিউআর কোডটা এখানে রাখতে পারি। সো আমাদের ফ্রন্ট পার্টের ডিজাইন এবং ব্যাক পার্টের ডিজাইন দুইটাই কি হলো কমপ্লিট। এখন আমি যখন আমার ক্লায়েন্টকে এটা অ্যাপ্রুভ নেব, অ্যাপ্রুভ নেওয়ার সময় কি করতে হবে, আপনি তো অবশ্যই মকআপ করবেন, মকআপ না করলে তো লাভ নাই। মকআপে কিভাবে বসাবেন? ম্যাম নামটা মেবি মাঝামাঝি অবস্থায় দিলে সুন্দর লাগতো। আচ্ছা ঠিক আছে, ওখানে দিলাম। আর কিউআর কোডটা আরেকটু বড় করে দিন। না না, এই মাঝামাঝি না, কার্ডের মাঝামাঝি অবস্থায়, মানে লোগো আর নাম দুইটা দুই পাশে হয়ে গেছে। নামটা কার্ডের মাঝামাঝি বলতে গ্রিন সাইডের মাঝামাঝি অবস্থায় দিলে সুন্দর হইতো। জি তাহলে আমার এটার দরকারই নেই, কিউআর কোড বাদ। জি। সো যখন মকআপ করবেন তখন আপনি কি করবেন, মকআপটা ডাউনলোড করবেন, যেখানে বসাতে চান অ্যাক্টিভ করবেন, করে আপনি আপনার কার্ডের মকআপটা বসান। সাপোজ আমি এটা নিলাম, ফ্রন্ট পার্টে চলে যাই, ফ্রন্ট পার্টের কি লোগো থেকে শুরু করে আমার কার্ড যতটুকু ততটুকুকে কপি করব, কপি করে চলে যান ফ্রন্ট পার্টে, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, মার্জ করে দিলাম। এরপরে হচ্ছে আপনি আপনার কার্ডটাকে ঠিকঠাক করে বসান, নিচেরটার আই অফ করে দেন, সব কিছুর কন্ট্রোল এস সেভ করেন। আপনার কার্ড এখানে কি হলো, বসে গেল। দ্বিতীয়টা সিলেক্ট করেন, কন্ট্যাক্ট ইনফো থেকে শুরু করে রাউন্ডেড রেক্টেঙ্গেল, কন্ট্রোল সি কপি, এটা ডিলিট। লেয়ারে চলে যান, ব্যাক পার্ট কোনটা, এখানে ডাবল ক্লিক করেন, এগুলো সব চোখ বন্ধ করে দেই, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল এস সেভ অফ। কার্ড। সো আপনি আপনার ক্লায়েন্টকে তখন এই ছবিটা দেখাবেন যে তোমার কার্ড এইরকমটা হবে। পারবো না? কিন্তু ম্যাডাম আপনি যে জি, কাজটা ম্যাম। করলেন এটা তো আমি জানি না ম্যাডাম, এটা কিভাবে করব? কোনটা? আপনি যে মকআপে বসাইছেন এটা মকআপ তো সোজা ছিল। মানে বুঝি নেই আপনার কথা। ম্যাডাম আপনি যে ফ্রন্ট পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট একসঙ্গে করে যে এখন দেখা যাচ্ছে আপনার বাঁকা হয়ে আছে, হুম, এইটা তো আপনি কোনো একটা পিএসডি ফাইল নিয়ে সেটা থেকে করলেন না? হ্যাঁ এটা ফ্রি ফাইল, গুগল থেকে ডাউনলোড করেছি ও আচ্ছা আচ্ছা। আমি। গুগল থেকে মকআপ, এই যে দেখছেন এখানে সবগুলো মকআপ একটা একটা করে ডাউনলোড করে যে এটা সব গুগল থেকে। পরে জাস্ট ফ্রন্ট পার্ট, এই যে ফ্রন্ট লেখাই আছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। শুধু আমি ছবিগুলো বসিয়ে দিয়েছি। এই ছবিটা নেব, নেওয়ার পর এটা যখন ডিলিট করে দেব এখানে জাস্ট নো দেব, তাহলে ওই যে আমি যা ডাউনলোড করেছিলাম সেই অনুযায়ী থাকবে। বুঝেছি ম্যাডাম। হোমওয়ার্ক থাকবে, মিনিমাম 5টা ডিজাইন করবেন। কি ম্যাডাম বুঝি নাই, আবার বলেন। মিনিমাম 5টা কার্ড ডিজাইন করবেন। ওকে।